আলামিনের কোরআনটা একটু স্টাডি করে দেখেন। কোরআন স্টাডি করলে আপনার বিবেক খুলে যাবে। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সূরাতুল বাকারা। গোটা কোরআন শরীফের ভিতরে সবচাইতে বড় সূরা এটা হলো সূরা বাকারা, 286 আয়াত। আমার বন্ধুগণ, 200 নম্বর আয়াত এবং 201 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আমার কিছু বান্দা আছে শুধু আমার কাছে দুনিয়া চায়, আমার কাছে শুধু দুনিয়া চায়। আল্লাহ পাক বলেন, আমি চাইলে তাকে কিঞ্চিত দুনিয়া দেব, তার জন্য আখিরাত অন্ধকার। কিন্তু আমার এরপরে আমার আবার কিছু বান্দা আছে, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, এরপরে আমার কিছু বান্দা আছে, তারা দুনিয়াও চায় আখিরাতও চায়, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়। এজন্য সারাদিন আপনি কাজকর্ম করবেন, ইনকাম করবেন, তবে এই কথা মাথায় খেয়াল রাখবে, যোহর ফজরের নামাজ পড়ে আপনি কাজে বের হলেন, যোহর পর্যন্ত কাজ করে একটা বিরতি আপনার আসবে। সব জায়গায় এই বিরতি আসে না নাই? অফিস আদালতে গেলে বিরতি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরতি দিয়ে দিলেন। আমরা যোহর পর্যন্ত ফজরের নামাজ পড়েন। আমার ভাইরা, যোহরের নামাজের জন্য আপনি বিরতি নিয়ে যখন আল্লাহকে সেজদা দিয়ে দেবেন, ওই সেজদা দিলে আল্লাহ দারুণ খুশি হয়ে যাবে। আপনার শরীরটা পাক পবিত্র হয়ে গেল, গোসলটা টাইমলি হয়ে গেল, শরীরের সুস্থতা চলে এলো। নামাজ এমন একটা ইবাদত যা শরীর আপনার সুস্থতা দান করে, আবার আধ্যাত্মিক কথাও অর্জন হয়। কোন সুবহানাল্লাহ। আর যে মানুষটা নামাজ পড়লো না, সারাদিন এত খাতা খাটলো, আমার বন্ধুগণ বিকালের দিকে যখন বাড়িতে আসে আমাদেরকে বলে, মাওলানা সাহেব একটু ওয়াজ করুন, এই এলাকার মানুষগুলো, এই এলাকার মহিলারা স্ত্রীকে ভালোবাসে না, মহব্বত করে না, স্ত্রীকে আদর করে, কি বলে, স্বামীকে ভালোবাসে না, আদর করে না, যত্ন করে না, স্বামীর খেদমত যেন করে। এই ওয়াজটা আপনি করে যান। আমার ভাইয়ারা, কেমনে আমি ওয়াজ একদিন না 27 দিন পর্যন্ত করলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না, খেদমত করবো না। খেদমত করবার তো আপনার স্ত্রী আপনার বুকলেই আসতে পারে না, আপনার শরীর দিয়ে ভুমরা ভুমরা গুন্দ। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি আদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, দরুদ নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি আদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, দরুদ নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার সাহস দিও, দরুদ দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটু মহব্বত দিয়ে বলো না আমিন। আলহামদুলিল্লাহ, আজকে বেরবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজন করো 7ম বার্ষিক ধর্মীয় জলসাহের মুআসসিস মুকাররম জনাব সভাপতি সাহেব আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত এবং স্থানীয় হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এবং সম্মুখে বসে থাকা অত্র এলাকার সম্মানিত মুরব্বী সকল, জাতির মেরুদণ্ড সমতুল্য অতি আদরে স্নেহের সম্মানিত যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সরলা সবলা সম্মানিতা মা ও বোনেরা, তোর সঙ্গে ছোট ছোট মনিরা এবং বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা, বিশেষ করে স্কুল কলেজ তথা মাদ্রাসার সম্মানিত স্টুডেন্ট সকল ও সম্মানিত শিক্ষক বৃন্দগণ, আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর, যে মহান আল্লাহ আমাদেরকে আজকে বাছাই করেছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান युफ़क़्क़िहु फ़िद्दीन। अल्लाह पाक जिसको चुनते हैं, मंतखब करते हैं, उसी को कुरान और हदीस की इल्म अता फरमाते हैं। আল্লাহ পাক আজকের ডেটে, আজকের রাত্রে আমাদেরকে বেছে নিয়েছেন যে আমরা কোরআনের স্টুডেন্ট হতে পেরেছি। হাদিসের ভিতরে এসেছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। নবীজি বলেন, সম্ভব হলে তুমি নিজেই আলিম হয়ে যাও, সম্ভব হচ্ছে না তালবে ইলম হও, ওটাও সম্ভব হচ্ছে না তাইলে আলিমের কথা শুননেওয়ালা হও, ওটাও সম্ভব হচ্ছে না আলিমকে ভালোবাসো, মহব্বত করো। 4টি ক্যাটাগরির থেকে যে কোনো একটাতে আপনার হতেই হবে। নবীজি বলেন এটা বাধ্যতামূলক।
ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক, পঞ্চম গ্রুপে তুমি হইও না, তাইলে তুমি ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হবেই। অতএব আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনারা তালবে ইলম হতে পেরেছেন, আলিমের কথা শুননেওয়ালা হয়েছেন এবং আলিমকে ভালোবাসনেওয়ালা হয়েছেন। তিনটি ক্যাটাগরির তিনটাই আপনাদের হাসিল হয়ে গেছে, চারটির ভিতরে তিনটি আপনাদের হাসিল হয়ে গেছে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক দেওয়া শিখানো ভাষা দিয়ে সকলেই জবান সেরে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহকে আপনি দেখিয়ে দিন, আল্লাহ পাককে আপনি শুনিয়ে দিন যে আল্লাহ আমরা আপনার বান্দা হয়ে আপনার প্রশংসা করছি। মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াসিম সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। এবার আমরা আমাদের মহান দায়িত্ব হচ্ছে আমরা আমাদের হাবিবের প্রতি, আমরা আমাদের আখিরি নবীর প্রতি ভালোবাসা চিত্তে মহব্বতের সহিত দরুদ পড়ব। বিশেষ করে আজকের মাগরিবের নামাজ পর থেকে কালকে, অর্থাৎ কালকে তো শুক্রবারের রাত না, শুক্রবারের দিন, এটা রাত চলতেছে শুক্রবারের। কালকে শুক্রবারের দিন না ভাই? না বৃহস্পতিবার পড়বে কালকে? হ্যাঁ না শুক্রবার পড়বে? শুক্রবার কালকে শুক্রবার। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আমি রাত জেগে জেগে আমার ব্রেনে কাজ করে না, মাথায় কখনো হ্যাং হয়ে যায়। আমি ডেটের নাম জানি কিন্তু বারের নাম জানি না। বারের নামটা যে আমি দেখবো, বারটা যে দেখবো, ওইটা দেখারও আমার হাতে সময় নেই। অতএব আমার ড্রাইভার ভাইয়া বললেন যে কালকে শুক্রবার, সেহেতু খেয়াল করে আমি আপনাদেরকে বলছি মাগরিবের আজান থেকে শুরু করে আগামী পুরো রাত্রি যাবে এবং পুরো দিন যাবে। কালকে মাগরিবের আজান হলে এই ফজিলত কমপ্লিট হয়ে যাবে, এই ফজিলত, এই অফারটা চলে যাবে। অফারটা কি? যে মাস্টার অফ দ্য ডে, দিস ইজ দ্য উইক। সপ্তাহের ভিতরে লিডার দিনের নাম হচ্ছে, জোরে কথা কয় না কেন? আর একটা বলেন। আপনাদেরকে যে আওয়াজ দিতে হবে, নাইলে কিন্তু টিচিং ভালো হবে না। আমি যে আপনাদেরকে কিছু দেব, আপনাদেরকে নেওয়ার একটু মন মানসিকতা তৈরি করতে হবে, আমার সাথে হা না শেয়ার করতে হবে, তবে আমি আপনারা হা না বললেই আমি আপনাদেরকে কিছু দিতে পারবো। আর আপনারা যদি কিছু কথা না বলেন, বুবার মতন থাকেন, বুবাকে ইলিম শেখানো যায় না, বুবাকে তো শেখাতে হবে ইশারায়। তাইলে আমি এটা অফ করে দিয়ে ইশারায় বলতে থাকবো। দয়া করে আপনারা হা না বলবেন। তো সপ্তাহের ভিতরে লিডার দিনের নাম শুক্রবার। কোরআন শরীফে ঢুকলে 28 নম্বর পারার ভিতরে আমরা তো বলি শুক্রবার, কোরআনের ভাষায় বলা হয় ইয়াউমুল জুমআ। ইয়াউমুন মানে দিন, জুমআ মানে একত্রিত হওয়ার দিন, অনেক মানুষ একত্রিত হওয়ার দিন। 11টা আয়াত আছে এই সূরাটার ভিতরে, সূরা জুমআ। আল্লাহ চাইলে আমি ওখান থেকে হয়তো একটা দুটো আয়াত লক্ষ্য করে আপনাদের সম্মুখে কথা বলতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই মাগরিবের পর থেকে কালকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আপনি দরুদ শরীফ পড়েন, তাইলে সরাসরি নেটওয়ার্ক, ডাইরেক্ট নেটওয়ার্ক। হাদিসের ভিতরে এসেছে আল আম্বিয়া ও হায়াউন ফি কুবুরিহিম, আমরা মরে গেলে মরেই যায়, কিন্তু নবীরা কবরে জীবিত আছেন। আমাদের মরণ আর নবীদের মরণ ডিফারেন্স আছে, কথা কয় না কেন? নবীরা কবরে জীবিত আছেন। আপনি শুক্রবার বাদ দিয়ে অন্য দিনে যদি নবীর প্রতি দরুদ পড়ুন, তাইলে হাদিসের ভিতরে এসেছে এক শ্রেণীর ফেরেশতাকে আল্লাহ পাক এই পৃথিবীতে তারা চলমান অবস্থায় আছে, তারা গ্রহণশীল অবস্থায় আছে, তারা সবসময় এইটা তালাশ করে কোথায় নবীজির প্রতি দরুদ পড়া হয়। যখনই আপনি দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে ওরা চতুর্পাশে বসে, যত সময় আপনি পড়লেন ওরা এটা লিখবে, রেজিস্টার করে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে উড়াল দিয়ে গিয়ে নবীজিকে জানিয়ে দেবে আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, অমুক জায়গা তার বাসা, সব এড্রেস সহ বলে আপনার জন্য এটা উপহার দিয়েছে। নবীজি ওটা শুনে ওই দরুদটা গ্রহণ করে নবীজি খুশি হন। পাশাপাশি ওই উম্মতের জন্য নবীজি দোয়া করেন, কল্যাণের দোয়া করেন, বরকতের দোয়া করেন। কিন্তু আজকে মাগরিব থেকে শুরু করে কালকে মাগরিব পর্যন্ত ফুল নেটওয়ার্ক।
আপনি এখানে পড়ছেন, সরাসরি নবীজিকে পৌঁছানো হচ্ছে। কথা কি শুনতেছেন? এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলেন, এই জন্য তোমরা শুক্রবারের দিনে বেশি বেশি আমার প্রতি দরুদ পড়ো। আজকে আমরা দরুদ নিয়েই কিছু কথা বলি, তারপরে ওয়াজ করা যাবে। আমি আপনাদের সম্মুখে ওয়াজ করতে গিয়ে কোরআনে কারিম থেকে 3টে আয়াত বেছে নিয়েছি। পবিত্র কোরআন স্টাডি করলে প্রথম যে আয়াতটা তিলাওয়াত করেছি, আপনি আল্লাহর কোরআন পড়লে 26 নম্বর পারা হিফজ কোরআন 1 নম্বর পেজেই যে সূরাটা পাবেন, এই সূরাটার নাম হলো সূরা আল আহকাফ। টোটাল আয়াত 35টে, আমি আয়াত সংখ্যা তিলাওয়াত করেছি 29। এবং পবিত্র কোরআন 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল ও 111টা আয়াতের 82 নম্বর আয়াত। এবং সর্বশেষে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয়, হার্ট বলা হয়, হার্ট। এই সূরা ইয়াসিন 83 টোটাল আয়াতের ভিতরে থেকে আমি 65 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আলোচনার মূল বিষয় এগুলোই থাকবে। এই 3টা আয়াতের তাফসির শুনে আপনাদেরকে বাড়ি যেতে হবে। তাফসির যদি আপনারা গুরুত্ব দিয়ে না শোনেন, বাড়ি যাওয়া নাই, দরজা বন্ধ করে দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? শুনবেন তো ভাই? আমরা সাধারণ সভাতে এটা লিখতে হবে, এটা কি লিখছে? ধর্মসভা লিখছে না? এই নামটা চেঞ্জ করতে হবে, এটা লিখতে হবে তাফসিরুল কোরআন মাহফিল। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনের বিশ্লেষণ হবে। হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন। কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন শুধু দেখে দেখে পড়ার জন্য না, এটাকে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, নিজের জীবনে ফিট করতে হবে। এই জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন। কথা বলছেন না কেন? ঠিক না? আমরা তো সাধারণত কোরআনকে এটাই ধারণা করেছি যে মক্তবে মসজিদে থাকবে, ইমাম সাহেব, হুজুর সাহেব আমাদেরকে একটু একটু পড়াবে, আমরা চাইলে পড়বো, না পড়লে নাই। যে ইমাম সাহেব এক গৈরা এলাকায় গেছি জলসা করবার নিগে, তো ওখানে জলসা হচ্ছে, এখন নামাজের আজান হইল। তখন বললাম যে আপনার লোকে আহক, মসজিদে তো হক, নামাজটু পড় হক। কয় না, নাই আমি তো নামাজ নপঢ়ো, মসজিদ রাখি থৈছো, ইমাম সাহেব রাখি থৈছো, তেওঁলোকে নামাজটু পঢ়িব, আমি আৰু কেলেই পঢ়িব লাগে? ইমামক আমি দৰমহা দিওঁ নহয়, মসজিদ সাহাবক আমি দৰমহা দিওঁ নহয়। আজানটো দিছে ইমাম সাহেবে, নামাজটো পঢ়াব, মসজিদে একামতটো দি দিব, আমি আৰু কে যাব লাগে? কথাকে শুনতেছেন? এখন তারপরে লাস্টে বলেছেন নামাজ তো কন্টিনিউ করতে হবে আপনাকে। কয় নাই, আমি সপ্তাহের ভিতরে শুক্রবারে আহো নহয়, শুক্রবারে আহি কিনে মসজিদত নামাজটো পঢ়ি কিনে আল্লাহ কব, মাওলা তোর ঘৰত আহিছোঁ, এই 1 সপ্তাহের ভিতৰত যিমান গুণা করছো মই মাফ খুঁজছো দে, আল্লাহ তুই মাফ করে দি। কয় এনেকে আমি কৈ কিনে আহি যাওঁ আৰু 1 সপ্তাহের ভিতৰত নাযাওঁ। আপনারা কি ওই কায়দা করবেন? জোরে বলে, ওই কায়দা করা যাবে? নিশ্চয়ই নয়। সুতরাং আমরা ধারণা করেছি কোরআনটা মসজিদে থাকবে, মক্তবে থাকবে, মাদ্রাসায় থাকবে, হুজুররা পড়বে, আর আমাদেরকে চাইলে যদি আমরা একটু পড়বার চাইতে একটু পড়বো, এতটাই আমাদের ধারণা। বিষয়টা এমন না। কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন এটা আপনাকে পড়ে বুঝে আপনার লাইফে এটা ফিট করার জন্য। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, হে আমার আম্মা, কয়েকজন সাহাবী গিয়ে বললেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে, হে আমার আম্মা আপনি বলুন তো আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা উল্টা প্রশ্ন করলেন, ও আমার ছেলেরা বলো তো দেখি, তোমরা কি কোরআন পড়তে জানো? যে অবশ্যই জানি, আমরা আরবিয়ান মানুষ, অ্যারাবিক আমরা পড়তে জানি ভালো, অতএব আমরা কোরআন পড়তে জানি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে এই কোরআনটা কাগজে লেখা আছে, এটার আহকাম এবং হুকুম পবিত্র কোরআন স্টাডি করলে আপনি পড়বেন সূরা আল কাসাস। টোটাল আয়াত হচ্ছে এটা 20 নম্বর পারা 2 নম্বর সূরা, 88 আয়াতের 85 নম্বর আয়াত। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন এই কোরআনে কারীমের ভিতরে আমি যে হুকুম করেছি সবগুলো মানা তোমাদের জন্য ফরজ। দিস ইজ মাই ওয়ার্ডার, সো ফলো। তোমাকে আমি আল্লাহ পাকের হুকুম পালন করতেই হবে। আমি আল্লাহ, তোমরা গোলাম। গোলামের জন্য জরুরি হচ্ছে মালিকের কথা শোনা। কথা কয় না কেন মুসলমান? মালিকের কথা শোনা। অতএব কানাত খুলুকুহু কোরআনুল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে গোটা লাইফটা ছিল, গোটা জিন্দেগিটাই ছিল আমার ভাইয়ারা, তিনি কোরআনকে ফলো করেছেন, কোরআনওয়ালা তিনার জিন্দেগি ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনওয়ালা জিন্দেগি ছিল। টাকার মধ্যে ফটো থাকে কার গো? মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধী
তার নামের সম্মুখে মহৎ শব্দ লেখানো হয়েছে, অর্থাৎ লোকটা মহৎ মানুষ ছিল। জ্ঞানী মানুষ জ্ঞানীকে চিনে, ঠিক না? জ্ঞানী মানুষ জ্ঞানীকে চিনে। আমাদের নবীজির বায়োগ্রাফি তিনি স্টাডি করলেন, প্রথমে একটা খণ্ড পড়লেন নবীজির জীবনী। ওই খণ্ড পড়ে ওনার ভিতরে এমন আগ্রহ জমলো যে দ্বিতীয় খণ্ড আমাকে যে পড়তেই হবে, এত ভালো লাগে কেন। দ্বিতীয় খণ্ড কমপ্লিট করে ওনার ভাষায় আমাদের নবীজি সম্পর্কে একটা কমেন্ট করেছেন, I am skin lot of the biography is in my life, but the biography of last messenger Muhammad sallallahu alaihi wasallam is unique, unparalleled and fantastic of ever did. কোন আল্লাহু আকবার। যে পৃথিবীতে আমি হাজারো মানুষ, লক্ষাধিক মানুষের বায়োগ্রাফি, জীবন লাইফ হিস্টোরি আমি স্টাডি করেছি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ফ্যান্টাস্টিক উন্নত মানের জীবন ব্যবস্থা, জীবন আদর্শ আমি কোথাও পাইনি। আসুন সেই নবীর প্রতি আল্লাহ পাক স্বয়ং দরুদ পড়েন। নবীজির ব্যাপারে দরুদ পড়তে গিয়ে আল্লাহ এই আমলটা করেন। কথা এখানে থামলেই শেষ হবে না, আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। ডিটেলস আলোচনা করলে এটা আয়াতের অপব্যাখ্যা হয়ে যাবে। এই যে আমি শুরুতেই বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতটা যেন কি দরুদ শরীফ পড়ার ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর কাফের বেঈমান, তোদের জন্য এই চান্স নেই যে তোরা আমার হাবিবের প্রতি দরুদ পড়বে, আমার হাবিবের প্রতি তোরা সালাম বেরাবে, এটা তোদের জন্য চান্স দেওয়া হলো না। শুধুমাত্র আমি স্পেশালি চান্স দিয়ে দিলাম এই পৃথিবীতে যারা আমার মুমিন বান্দা বান্দি হবে তারাই এই সবচেয়ে উন্নত মানের আমলে অংশ নেবে, তোদেরকে কিন্তু অংশ দেওয়া হলো না। জোরে কন্না সুবহানাল্লাহ। অংশ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীর প্রতি দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। বন্দরে আয়াতের তরজমাটা এই, আল্লাহ পাক বলছেন আমি আমার হাবিবের প্রতি দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। এর অর্থটা কি? এর অর্থটা হলো ফেরেশতারা আমার বন্ধুগণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দরুদ পড়ার অর্থটা হলো আল্লাহ পাক বিশ্ব নবীর প্রতি অনবদ্র আল্লাহর রহমত, আল্লাহর বারাকা, আল্লাহর দয়ান বর্ষণ করতে থাকেন। আর ওই বর্ষণ করার টাইমে আল্লাহর ফেরেশতারা ওইটা বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জড়িত, ফেরেশতাগুলো জড়িত, এই কাজটা এত উন্নত মানের, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? কোরআনটা বুঝতে গেলে আপনার একটা নোটের দরকার, সেই নোটের নাম হলো হাদিস, সেই নোটের নাম হলো বিশ্ব নবীর জিন্দেগি, সেই নোটের নাম হলো সাহাবায়ে কেরামদের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আমার এখানে উলামায়ে কেরাম যারা আছেন ওনারা এই কথাগুলো ভালো বুঝবেন, আমাদেরকে সৎ কথা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়ারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর জামানায় সবচেয়ে বড় কারি তিনি ছিলেন। একদিন হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়ে গেল, বিশ্ব নবীকে জানানো হলো, আমার প্রিয় হাবিব, তুমি আমার বান্দা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আপনি কোরআন শোনান এবং ওনার কাছ থেকে আপনি কোরআন শুনুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই ওহী অবতীর্ণ হয়ে গেল, হযরতে কাবের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবকে ডেকে বললেন, ও হযরতে কাব, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আমিন এই কথা আমাকে বলেছেন আমি যেন তোমার কাছ থেকে কোরআন শুনি এবং আমি যেন তোমাকে কোরআন শোনাই। ওমর ভাইরা, এই কথা শোনার সাথে সাথে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মানুষ দেখবেন কখনো বিপদে পড়ে কাঁদে, আবার কখনো খুশির তাড়নায় মানুষ কেঁদে ফেলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করে বলতে
বলতেছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার আল্লাহ, হে আমার রাসূল, হে আমার কলিজার টুকরা নয়নের মনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে এই কথা শোনালেন, সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা তো সত্য হয়ে নাছেন, তারপরে ওটা শোনার জন্য তিনি আগ্রহ করে বলতেছেন, সত্যি কি আল্লাহ আমার রব আমার নামটা নিয়েই এইরকম ভাবে বলেছেন? কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক তোমার নামটা উচ্চারণ করে বলেছেন। সঙ্গে সঙ্গে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে আসা আমার ধন্য হয়ে গেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো সেই আল্লাহর কুদরতি জবান দিয়ে যদি আমার নামটা নিয়েছে, নিশ্চয়ই ওই আল্লাহ আমাকে পছন্দ করে। কথা বলেন ঠিক না? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 3 নম্বর পারা সূরাতুল বাকারা 286টি আয়াতের হচ্ছে 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের উন্নত মানের গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বাধিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা তাদের অন্তঃকরণে জায়গা পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো আশিক এবং মাসুকের খেলা। যখন শুনতে পেল আমার রব আমার নামটা উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে তিনি আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ও বন্ধুরে, সেই হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো কোরআন তিলাওয়াত করি। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে আমি পেয়েছি বন্ধু, উনি এই গভীর রাত্রে আগ রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়তেন। শুয়ে পড়ে এই যে লম্বা লম্বা রাত্রি, শেষ রাত্রিতে 2টা 1টার দিকে দাঁড়ায়া, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 21 নম্বর পারা সূরা হামিম আলিফ লাম মিম সাজদা। স্টাডি করলে 30টা আয়াত পাবেন। এখানে 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর রাতে যারা আল্লাহর সাথে প্রেম নিবেদন করে, আল্লাহর প্রেমে মত্ত হয়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজটা হলো আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে দেখা, আল্লাহর সাথে কথাবার্তা হলো নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই গভীর রাতে নিজের বিবির মহব্বতকে ছেড়ে দিয়ে আরামের বিছনাটাকে হারাম করে দিয়ে আল্লাহর সাথে যখন প্রেমে মত্ত হয়ে যায়, ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, লম্বা লম্বা সেজদা দিয়ে দেয় ভয় এবং আশা নিয়ে, আর আল্লাহ যা সম্পদ দিয়ে সেখান থেকে একটু আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তিদের জন্য আমি জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামত রেখে দিয়েছি, যা পৃথিবীর কর্ণে কখনো তা শুনতে পাই নাই, পৃথিবীর কোনো চোখে তা আজও পর্যন্ত দেখতে পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার লাইফ স্টোরিটা আমি স্টাডি করে দেখেছি। ওনার নাম নিয়ে হাজারো মানুষ ভণ্ডামি করে। তারপরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের নাম নিয়ে মানুষ হাজারো ভণ্ডামি করে। আসলে কিন্তু তারা ভণ্ডামি করতেন না, বেদাত শিরকি এর বিরুদ্ধে তারা সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন। আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির লাইফ স্টোরিটা দেখেছি। উনি একটা উক্তি করেছেন যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে সেজদা দিয়ে দিনের ভিতরে মনের ভিতরে যে শান্তি পাওয়া যায়, আল্লাহর সাথে প্রেম নিবেদন করলে যে শান্তি অর্জন করা যায়, আমাকে কেউ যদি বলে তোমার হাতে গোটা পৃথিবীর রাজধানী, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা, বাদশাহী তোমার হাতে লিখে দিলাম, তোমার হাতে তুলে দিলাম, এই ডকুমেন্টস, আমি ওই ডকুমেন্টস নেব না। যদি আমাকে উল্টা বলে এই ডকুমেন্টস দিলাম, তুমি আল্লাহর সাথে শেষ রাত্রে কথাবার্তা বলবা না, তাহাজ্জুদের নামাজে তুমি আল্লাহর সাথে প্রেম নিবেদন করবা না, এইটা বাদ দিয়ে তুমি সারা পৃথিবীর বাদশাহী নিয়ে যাও। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার বাদশাহীকে প্রত্যাখ্যান করে আমি আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহর সাথে প্রেম করা, নামাজের ভিতরে সেজদার মাধ্যমে আমি যে শান্তি অর্জন করি, গোটা পৃথিবীর বাদশাহী আমাকে সে অর্জন করতে দেবে না, সে শান্তি আমি পাবো না। তারা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ?
কথা শুনতেছেন? কথা শুনতেছেন? এই যে কোরআনের তাফসির মাহফিল কয়েকদিন আগে হয়ে গেল, আপনাদের এখান থেকে বেশি দূরে নাই, রাখেল কিল্লা। কেউ তো হইলে গেলে আপনারা পেয়েছেন, আমি ওখানে 2 দিন ছিলাম। তাফসির মাহফিল দিলে অনেক কিছু জানা যায়। ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সূরা শামস স্টাডি করলে 15টার আয়াত 30 নম্বর পারা। ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখানে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের শরীরের মধ্যে এমন সেল, এমন রিপু, এমন সেল আমি তৈরি করে দিয়েছি যে সেলে তোমাকে ভালো মন্দ বুঝার ক্ষমতা করে দেয়। সেল আল্লাহ পাক ওইরকম দিয়েছেন, যেটাকে বিবেক বলা হয়, ইংরেজিতে কমন সেন্স বলা হয়। আপনি যদি কোরআনের তাফসির না শুনেন, আপনি যদি কোরআনের মঞ্চে না আসেন, আপনার বিবেক আস্তে আস্তে মরে যাবে। আপনি ভালো মন্দ চয়েস করতে পারবেন না, ভালো মন্দর মধ্যে ডিফারেন্স করতে পারবেন না। এই জন্য কোরআনের তাফসিরের মধ্যে আসলে এই বিবেক আল্লাহ আবার জাগ্রত করে দেয়। একজনে কইলেন সুবহানাল্লাহ, সকলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের তাফসির মাহফিলে আসার দরকার। ওই মাহফিলটা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমার কয়েকজন জোয়ান সদস্য ভাইয়েরাও আপনাদের এই মাহফিলে অ্যাটেন্ড হয়েছেন। যেহেতু আমি এসেছি, ওনাদের সাথে আর আমার সাথে এমন একটা রিলেটিভ একটা সম্পর্ক হয়ে গেছে। হাদিসের ভিতরে এসে আপনি কারোর সাথে আল্লাহর জন্য মহব্বত বানালেন, আবার আল্লাহর জন্য ওই মহব্বত ছেড়ে দিলেন, তাইলে বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে আরশে আজিমের ওই দিনে, কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। স্পেশালি আপনাকে কি বলে এসি রুমে থাকার জায়গা করে দিবে, তার নাম হলো আরশে আজিমের ছায়া। সেই ছায়ার তলে আল্লাহ পাক জায়গা দেবে। কারোর সাথে যদি আপনি আল্লাহর জন্য মহব্বত বাড়ান, আবার আল্লাহর জন্য মহব্বত ভেঙে দেন, এই আমলটা থাকলে আরশে আজিমের তলে ছায়া দিয়ে দেবে। ভাইয়ারা, সেই মহব্বতের টানে এসেছে। আল্লাহ পাক যেন ওনাদেরকে সেই আরশে আজিমের তলে কিয়ামতের দিবসে যেন যখন কোনো ছায়া থাকবে না, সেই দিনও যেন আল্লাহ ছায়া করে দেয়। বলুন আমিন। আর একটা মহব্বত দেয়, বলেন আমিন। তো ওনারা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ? এখন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন, আমি কিন্তু আপনাদেরকে গল্প গুজব শোনাইতেছি না, কোরআন শরীফ শোনাইতেছি। মনে আছে তো আপনাদের? কথা কন না কেন? আমি কি গল্প করতেছি নাকি কোরআন শরীফ শোনাইতেছি? কোরআন শরীফ শোনানো হলে ওইটা সময় লস হয় না, গল্প গুজব করলে সময় লস হয়। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বনি ইসরাইল 15 নম্বর পারা 27 নম্বর আয়াত। যে ফুজুল খরচ করে সে শয়তানের ভাই। এখানে আপনি টাকা পয়সা ফুজুল করলে শয়তানের ভাই, আপনাকে আল্লাহ পাক মূল্যবান যে সময় দিয়েছে এটাকে যদি বেকার নষ্ট করেন, ফুজুল খরচ করেন, তাও আপনি শয়তানের ভাই। খালি এক শয়তানের ভাই না, শয়তান সমূহের ভাই। কথাগুলো তো বুঝতেছেন? এই জন্য কোরআন যখন আপনি শুনতেছেন, আপনার সময় কিন্তু লস হচ্ছে না। কথা কয় না কেন মুসলমান? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, বাই দ্য টাইম এন্ড ম্যানকিন ইন লস। বলা হয়েছে এই পৃথিবীতে আমি আল্লাহর কসম দিয়ে, আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম দিয়ে বলতেছি, এই পৃথিবীর মানুষগুলো আছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিন্তু তারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবর ধারণ করেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে নেই। এজন্য আজকে যে এখানে সময় দিচ্ছেন, আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং 100% লাভবান হচ্ছেন। আওয়াজ দিয়ে কথা কন, জোরে কথা কন, আর একটু জোরে বলেন। আজকের যে ব্যবসা চালু হয়েছে, এই ব্যবসা সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্যটা শোনেন। কিছু ভাইয়েরা দুনিয়াবি ব্যবসা ছাড়তে পারে নাই। আজকে আসলে আমাদের টার্গেট ছিল ব্যবসাটা কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা করব আমরা। কথা কয় না কেন? কিন্তু ওরা এই ব্যবসা ছাড়তে, দুনিয়ার ব্যবসা ছাড়তে পারে নাই। কুছ হাসিল করনে কে লিয়ে কুছ কোনা হোগা। আপনি একসঙ্গে 2 হাত দিয়ে, যদি আপনার 2 হাত দিয়ে একটা জিনিসকে ধরেন তাহলে মজবুত ধরা যায়। 2 হাত দিয়ে 2টাকে ধরবেন, দেখে মাঝখানে 2টাই ছুটে গেছে। কথা কোথায় বুঝলেন না?
এই জন্য একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে। আমরা বছরের ভিতরে একটা দিনকে বেছে নিয়েছি, এই দিনে আমরা মজবুত কোরআনকে ধরবো, কোরআনের সাথে বিজনেস করব, আখিরাতের বিজনেস করব। এই জন্য দুনিয়ার বিজনেস একটু ছাড়তে হবে। দোকানদার ভাইয়ের যারা আছেন, আমি বিনয় এবং বিনম্র চিত্তে আপনাদেরকে বলছি, আপনারা মাঝখানে দোকান দিয়ে কোরআনের পাখিদেরকে, কোরআন শূন্যওয়ালা বন্ধু বান্ধবদেরকে, মা বোনদেরকে, আমার যুবক ভাইদেরকে আপনারা যে আটকিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কিন্তু আপনাদেরকে ছাড়বে না। কথা কয় না কেন মুসলমান? আর একটু জোরে বলা লাগবে। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 8 নাম্বার পারা, 2 নাম্বার সূরাটা, সূরার নাম হলো সূরা আল আরাফ, 206টা আয়াত পেয়ে যাবেন। এখন যে আয়াত পড়ব, এই আয়াত সংখ্যা হলো 27। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে আদমের সন্তানা, তোমরা রেড সিগন্যাল আমি আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রহণ করো, সতর্ক অবলম্বন করো। এই পৃথিবীতে তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে এই শয়তানের দলে ইবলিস, মিস্টার ইবলিস, তাদেরকে জান্নাতের ভিতরে থেকে চিরন্তর আরামায়েশের মধ্যে গিয়ে তারা ধোঁকা দিয়া, বোকা বানিয়ে ওই চিরন্তর জান্নাত থেকে তাদেরকে দুনিয়া নামক পচা জায়গায় বিতাড়িত করে বের করেছিল। আর তাদের শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা ছিল, জান্নাতের ভিতরে মণিমুক্তার অলঙ্কারাদি তাদের শরীরের মধ্যে পড়া ছিল, সবগুলোকে খসাইয়া অলঙ্গ করে এই দুনিয়ার মধ্যে তাদেরকে ফেলতে বাধ্য করেছিল। হে আদমের শয়তান, তোমাদের ও হয়ে আদমের সন্তানেরা, তোমাদেরকেও যেন এরকম ধোঁকা দিয়া শয়তান বোকা বানাতে না পারে। কথা কয় না কেন? এখানে মজার ব্যাপারটা হলো, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম। আল্লাহ পাক বলেন, এই শয়তানের দলবল তোমাদেরকে খুবই দেখতে পায়, ঠিকই দেখতে পায়, কিন্তু তোমরা শয়তানদেরকে দেখতে পাও না। আমরা শয়তানকে না দেখলেও শয়তান কিন্তু আমাদেরকে ঠিকই দেখে। শয়তান আজকে খুব বড় টেনশনের ভিতরে আছে, আর এদের পিছনে আমার ওয়ার্কার মেম্বার লেগে লেগে 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত গুনাহ করিয়েছিল। আজকে কোরআনের তাফসীর শুনে ঈমান তাদের তাজা হতে থাকবে। ঈমান তাজা যদি হয়ে যায় আর লোকটা যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেবে। পৃথিবী না জানক আমি তো জানি, কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। হে প্রভু দয়াময়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন। হাদিসের ভিতরে এসেছে, কুল্লু ইবনি আদম খাতাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, এই পৃথিবীতে আদমের সব সন্তানই গুনাহগার, তবে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যিনি কি গুনাহ করার পরে তওবা করে। আজকে এই কোরআনের মাহফিল থেকে আমরা কোরআন শুনে ঈমান যখন তাজাবো, আর দোয়া ও মুখুল ইবাদা, লাস্টের দিকে আমরা একটা মোনাজাতের ভিতরে আমরা আমাদের কৃত কর্ম নিয়ে আল্লাহর কাছে শর্মিন্দা হব, মাপ চাইব, পরবর্তীতে এই গুনাহ করব না এমন সংকল্প আমরা করব। এইটা তওবা হয়ে যাবে। আর এই তওবা যদি আল্লাহ কবুল করে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না? কারণ এই পৃথিবী থেকে, এই যে পৃথিবীতে এসেছি, আর কিন্তু এই পৃথিবীতে আসুম না। এই যে আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমার ভাইয়ারা, 2014 সাল থেকে শুরু করে 15 সাল থেকে শুরু করে 2024 সাল শুরু হয়েছে আপনাদের এই লক্ষ্মীপুর থেকে নিয়ে মানকাচর পর্যন্ত এই এলাকায় কোরআনের কথাগুলো বলে বলে আমার দাড়ি এখন পাকার হালতে হয়ে গেছে। আমি এখন বড় হয়ে গেছি, দাড়ি পাকলো মানে আমার নাম্বার লেগে গেছে। কথা কোন ঠিক না? এই যে দুনিয়ার মধ্যে এসেছি, এইরকম ভাবে আজকে শরীর আমার বন্ধুগণ দুর্বল হয়ে যাচ্ছে, চোখের পাওয়ার গুলো দুর্বল হয়ে যাচ্ছে, দাঁতগুলো আমার বন্ধুগণ দুর্বল হয়ে
যাচ্ছে, এরকম দুর্বল হতে হতে কোন সময় যেন নম্বর এসে যাবে, আমার মৌতের নিশান উড়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক বলেন তুমি মৃত্যুর ভয়ে সন্দুকের ভিতরে, গর্তের ভিতরে লোকালেও মৌত তোমাকে খুঁজে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশবাণী লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল টেস্ট অফ দ্য ডেথ, हर जन को एक मर्तबा मौत का प्याला चाखना ही होगा। কথা বলেন, আর একটু জোরে বলেন। এই যে দুনিয়ার ভিতরে এসেছি আর তো আসবো না রে বন্ধু। আমি যখন ইন্তেকাল করব, আমার লাইফে যত অপরাধ করেছি, কিয়ামতের দিবসে আল্লাহ পাক আউয়াল টু আখির মানুষ এবং জিন এবং ইনসানের সম্মুখে যদি আল্লাহ আমার মতন বান্দাকে, আপনার মতন আল্লাহর বান্দাকে যদি গুনাহগার বলে ডাক দিয়ে দেয়, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে, জিনের সম্মুখে আমরা লজ্জিত হয়ে যাব। কথা বলেন ঠিক না? আল্লাহর দরবারে যদি মুজলিম হয়ে যায়, অবস্থা কারণ হয়ে যাবে, করুণ হয়ে যাবে। বলা হয়েছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন মুজরিম হয়ে যারা আমার বান্দাগুলো আমার কাছে সাব্যস্ত হবে, আমার কাছে হাজিরা দেবে, আমি তাদেরকে নিকটতম জাহান্নামে ঢুকিয়ে দেব। এই জাহান্নামে দেবার পরে সে বেঁচেও থাকবে না, মরেও যাবে না। এজন্য আমরা এই দুনিয়ায় থাকা টাইমে তওবা করে বেঁকে আসতে হবে, ফিরে আসতে হবে। আর তওবা করলে আল্লাহ খুশি হলে জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা বলুন ঠিক না? এই জন্য শয়তান চায় না যে আমরা তওবা করি, ভালো হই। এই জন্য শয়তানের খুব টেনশন। এই টেনশনটা মাথার মধ্যে আসার পরে তাহলে কি করা যায়? এই ব্যক্তিদেরকে যেন তারা কোরআন শুনতে না পারে, এই জন্য শয়তানে অ্যান্টিবায়োটিক বেজি দিছে, তারা ওইখানে দোকান করতেছে। শয়তানে এসে ওর গাড়ির মধ্যে অ্যান্টিবায়োটিক বেজি দিয়ে কইছে তুই এখানে কোরআন, তারা কোরআনের মেহনত করবে, কোরআনের বিজনেস করবে, আখিরাতের বিজনেস করবে, তার আগে আগে দোকান দিয়ে ওদেরকে আটকিয়ে দে। কথা বোধহয় বুঝলেন না? কথা বোধহয় বুঝলেন না? কথাটা একটু করা হয়ে গেছে, কিন্তু এইটাই ফাইনাল কথা। এখন আপনারা যদি আমার দোকানি ভাইয়েরা যদি এসে আমাকে পিটায়, তাও আমার এই আয়াতের তাফসির এইভাবেই করতে হবে। আর যদি আমি ভুল বলতেছি, আমার কথাগুলো শুদ্ধ হচ্ছে না, আপনাদের এলাকার জেলা মৌলানা আছে, মুফতি সাহেব আছে, ওনাদেরকে নিয়ে একটু বসেন, কথাটা কি কোন দিকে যাচ্ছে। যদি ভুল দিকে যাচ্ছে আমার ধরে নিয়ে এসে বিচার করবেন। সারা বছর তুমি ইনকাম করো, আজকে আখিরাতের ইনকামের জন্য কোরআনের তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, ধর্মসভা দেওয়া হয়েছে, এখানে তুমি দোকান দিয়ে মানুষকে আটকে দিবা। কে পাওয়ার তোমাকে এটা দিল? কথা বলে না কেন? এই জন্য আজকের কমিটি ভাই, আমি যুবকদেরকে ভালোবাসি, মহব্বত করি। কমিটি ভাই, যুবকেরা, ইসলাম নরমে আসে নাই, মাঝে মাঝে গরমে আইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলেন তিনি হলেন নরম দিলের। আবার তারপরেই বলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেন যে তিনি গরম ছিলেন। এই জন্য ইসলাম নরম আর গরমের ভিতর দিয়ে আইছে। কথা কয় না কেন? এই জন্য যুবক ভাইদেরকে বলে দিচ্ছি, আগামী বছর আপনারা হ্যান্ডবিল ছাপানোর সময় ওখানে উল্লেখ করতে হবে এইখানে ধর্মসভার উদ্যোগ নিয়ে কোনো ধরনের দোকান পাহাড় চলবে না। দোকান আসলে ভেঙে দেওয়া হবে, সামান সব সুইচ করা হবে, সভা শেষ তারপরে সামান দেওয়া হবে। আমার সাথে এক মক্কেরা হাত দেখান। সহজে ইসলাম চলে না, ইসলাম প্রতিষ্ঠিত হয় না, গরম হওয়া লাগবে। কোন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামাম। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বুঝার তৌফিক সকলে বলেন দান করুন। আর একটু মহব্বত দিয়ে বলেন আমিন। আর একটু ভালোবাসা দিয়ে বলেন আমিন। আসুন আমার বন্ধুগণ, আমাদের মূল আলোচনার দিকে যাচ্ছি। এই যে ভেজাল বাঁচলে কথা, ওই দিকে বলতে গেলে আমার মূল সময়ই নষ্ট হয়ে যায়। এই যে ভেজালটা যদি না বাজাতো এলাকার মানুষে, এই দোকানদাররা, তাইলে এই কথা কওয়াই লাগতো না। এই কথা কইতে গিয়ে আমার 1 ঘন্টা সময় চলে গেল। কষ্ট পাইতেছেন? দ্বিতীয় কথা আমার যেখানে ছিল, যেখান থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুদক্ষ কোরআনের হাফিজ ছিল বন্ধুরে। এজন্য আমি আজকের দিতে 2 নম্বর যে নসিহত আমার বাবাজিদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, বন্ধুরে এই দুনিয়া আমরা এসেছি, আর কখনো আসবো না। এই দুনিয়া থেকে আমরা চিরবিদায় হয়ে যাব। আপনি আপনার একটা সন্তানকে কোরআনের হাফিজ বানিয়ে দিবেন।
একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফিজ বানাতে পারেন, আপনি থাকবেন না, আমি থাকবো না, আমার সন্তানকে আমি কোরআনের হাফিজ বানিয়েছি। আমার আব্বুর কথা আমি বলি, আমার আম্মুর কথা বলি, আমি যখন কোরআনের হাফিজ হয়ে মাওলানা হয়ে আসলাম, আসার পরে বন্ধুগণ এই বক্তৃতা লাইনে যখন আমি বের হলাম, বক্তৃতা একবারে তাড়াতাড়ি এত সুন্দর হয় না, আস্তে আস্তে করে বলতে বলতে বলনেওয়ালা হয়, গাইতে গাইতে গানেওয়ালা হয়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমাদের গ্রামের মধ্যে একটা জলসা হলো, মাহফিল হলো। আমার আগে বড় বড় কয়েকজন হুজুর আছে, আর আমি লোকাল হুজুর হিসেবে, এই যে আপনাদের এখানে একজন লোকাল হুজুর কথা বললেন, অনেকেই চিনে না, মাদ্রাসার স্টুডেন্ট, বাইরে লেখাপড়া করে, এলাকার মানুষে চিনে না, পরিচয় করে দিয়েছেন, খুব ভালো। আমার মনে হচ্ছিল ওই ভাইজানকে আরো একটু সময় দিলে আপনারা আরো একটু পরিচয় করতে পারতেন। আল্লাহ পাক ওই ভাইজানকে দীর্ঘজীবী করুন, এই এলাকার ভিতরে যত আলিম ওলামা আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। হাদিসের ভিতরে এসেছে, ফাকিহু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে 1000 আবিদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য একেবারে খুবই সহজ, কিন্তু হক্কানি একজন আলিমকে তাড়াতাড়ি শয়তানে ধোঁকা দিতে পারে না। যখন আপনি হক্কানি আলিম হবেন, আলিমের ভিতরে আল্লাহ এই পাওয়ার দান করে। কথা বলেন ঠিক না? সুশামে আজফায়ে ইলমে বায়াদ গাদাত কে বিইলমে নাতাওয়া খোদার আশিনা। ইলম হাসিল করার জন্য তুমি মোমবাতির মতন গলে যাও, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। তোরা ইলমে দরদিন ও দুনিয়া কামাল কে কারে তো আজ ইলমে গিরাত নিজাম। ইলম তুমি হাসিল করো, ইলম তোমাকে ইহকালে কাজ দেবে, পরকালে কাজ দেবে। কথা বলেন ঠিক না? এই জন্য কোরআনের সর্বপ্রথম যে সাবজেক্ট, ওই সাবজেক্টের নামই হলো ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন। ইকরা, পড়ো, পড়তে পড়তে মরো। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন, ইকরা, পড়ো, পড়তে পড়তে মরো। मरेंगे हम किताबों पर और होगी हमारी काफन। किताब पढ़ते पढ़ते এই অবস্থায় হতে হবে আপনাকে। আপনি কিতাব পড়তে পড়তে, ঘুমের তো একটু দরকার শরীরকে সুস্থ বানাবার জন্য। সায়েন্স এখন বলতেছে 6 থেকে 7 ঘন্টা অথবা মিনিমাম 6 ঘন্টা আপনাকে ঘুম পাড়তেই হবে। আর যদি একটু কমায় নিতে আসতে পারেন, 5 ঘন্টা ঘুম পারলেই কিন্তু আপনার যথেষ্ট। এই যে আমার কথা বলছি, ডেইলি মাহফিল। এখন আমাকে যদি আমি বাড়ি যাই, কোনোদিন মাহফিল এরকম হয় শরীরে রেস্টের জন্য, তাহলে যদি আমি 9টার দিকে শুই, 5 ঘন্টা ঘুমের পরে আমি আপনার থেকে চৈতন্য পাবো, আর একটু ঘুম আসবো না। এই জন্য অপর একটি কিতাবের ভিতরে এসছে, কম খাও কম ঘুমাও, এটা শরীরের জন্য ভালো। 5 ঘন্টা ঘুমালেন, তারপরে আপনি পড়েন, পড়তে পড়তে কিতাবের মধ্যে যেন আপনার কপালটা থাকে, ওই অবস্থায় জানি আপনি মরেন। আর ওই কিতাবের পাতা দিয়ে যেন আপনাকে কাফন দেওয়ানো হয়। ইসলামে হুকুম করেছে এত পড়ো, পড়তে পড়তে মরো। আল্লাহু আকবার কইবেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারণ ইসলামে থেকে আপনাকে মূর্খের কোনো দখল নাই, মূর্খের কোনো দাম নাই, আপনাকে শিক্ষিত হতেই হবে। একটা আয়াত শুনেন, কষ্ট মনে নেবেন না। আমার এখানে এলাকার ভিতরে যারা আমার আওয়াম ভাই আছেন, আমি তাদেরকে আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য এটা বলতেছি। আমরা যে এই যে না পড়ে পড়ে আমরা যে সব ভুলে গেছি, আল্লাহকে চিনি না, কোরআন হাদিস বুঝি না, জেনারেল নলেজও আমাদের ভিতরে নাই, না আমার দুনিয়ার জ্ঞান আছে না আখিরাতের জ্ঞান আছে, কোনো নলেজই যে নাই, আমরা আমাদের বিবেক যে মরে গেছে, এই বিবেককে তাজা করা লাগবে। কারণ কবি বলেছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, जिंदगानी इबारत है तेरे जीने से। কথা কি বুঝছেন? কবি বলতেছে, ওই আমার বিবেক, ওই আমার কমন সেন্স, তুই যে কখনো মরে না যাস, তুই মরে গেলে আমি মরে গেছি, আমার বেঁচে থাকার কোনো লাভ নাই। তা আপনার বিবেক জাগ্রত হবে আপনার ইলিমের মাধ্যমে। কথা কয়টা কেন? জ্ঞানের মাধ্যমে মানুষের জ্ঞানের চোখ খুলে। এই জন্য জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা নির্দেশ দেন, কোরআনে কারীম 9 নম্বর পারায় আপনি আয়াতটা পাবেন, সূরা আল আরাফ 206টা আয়াতের 199 নম্বর আয়াত। আয়াতটা কম পড়বো? পড়লে ভালো তো, আপনাকে সহ্য করতে পারবেন, রাগটা করবেন না তো? এখন আল্লাহর কোরআনের কথা শুনে যদি আপনি রাগ করেন, তাহলে কিন্তু আপনার বড় ভেজাল বেজে যাব। ওই আয়াতটাই আগে বলে দিই, সূরা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আয়াত হচ্ছে 38টা, 26 নম্বর পারায় 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাকুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআনের আইন শুনে, আমার কোরআনের কথাগুলো শুনে, আয়াতের হুকুমগুলো শুনে যদি তুমি রাগান্বিত হয়ে যাও, তুমি যদি ক্রিটিসাইজ করো, তুমি যদি এটাকে যদি ক্রিটিসাইজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোর প্রতি রাগান্বিত হয়ে যাব, রাগান্বিত হয়ে তোর জীবনে যত ভালো কাজ করেছিলিস সবগুলো আমি ক্যান্সেল এবং ডিলিট করে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাগ করা যাবে? কথা বলেন, রাগ করা যাবে? তাইলে আপনারা এবার আয়াতটা শোনার জন্য রেডি হয়ে যান। 199 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে, নবী হে, আপনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসুন, আপনি ভালো ভালো কাজের আহ্বান দিন, মানুষকে ভালোর দিকে আপনি দাওয়াত দিন, এবং মূর্খের থেকে আপনি দূরে থাকুন, মূর্খের থেকে আপনি দূরে থাকুন। মূর্খ হলো অ্যাটম বোমের চাইতেও খারাপ। আপনার জানের দুশমন যদি শিক্ষিত ব্যক্তি হয় তাও ভালো, কিন্তু মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু ভালো। একটু বিবেককে তাজা করুন। জ্ঞানী আপনাকে হতেই হবে, ইসলামে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নর নারীকে প্রয়োজনীয় ইলম হাসিল করা, মাসলা মাসাইল শিখা যতটা লাগবে, অর্থাৎ প্রাইমারি পাস, ইসলামের ভিতরে দাখিল হয়ে আপনি এডমিশন নিয়ে প্রাইমারি পাস আপনাকে করতেই হবে। এখন যদি আপনি বলেন, হুজুর আমি তো গ্রাম অঞ্চলের মানুষ, আমি তো এই ফেসিলিটি পাই নাই, আমি তো বেশি জানি না, এই জন্য আমি কই না জানা বান্দার গুনাহ নাই, এটা তো আপনার শয়তানি শিখাইছে। কথা কন? বহু মানুষ, আম মানুষ একবারে এই ফতোয়া দিয়ে সে পাস কেটে যায়, কই আমরা জানি না, আমাকে ভুল টুল নাই, ওই হুজুররা জানে, অগু ধরবো, আমাকে কি। এখন আপনাদের এটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট না ধুবড়ি? গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় সম্মানী জায়গার নাম হচ্ছে ডিসি অফিস। প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিসি অফিসটা হলো সম্মানী জায়গা, অর্থাৎ ডিসি যে উনি ডিস্ট্রিক্টের মুরব্বী, উনি যেখানে থাকেন ওইটাই হলো সম্মানী জায়গা। যেরকম আমাদের সভাপতি হুজুর আজকে এখানে আছেন, ওনার এই চেয়ারটা সবচেয়ে সম্মানী, তারপরে হলো আমার চেয়ার, কারণ আজকে মুখ্য মেহমান হিসেবে আমি বসি। তো এই ডিসি অফিসে কোনো প্রয়োজনে আপনি একটা দরখাস্ত নিয়ে গেলেন, ডিসির সাথে আপনি কনসাল্ট করে সেই দরখাস্তয় সাইন করার দরকার। যাবার পথে আপনার ওই যে ফলটল খাওয়ার অভ্যাস, একটা চাকু, ছোটো একটা চাকু আছে, ওটা পকেটেই আছে। রাস্তাঘাটে ফল পেলে আপনি পেয়ারা হোক, তারপরে আপেল হোক, এইগুলো ক্রয় করে আপনি এগুলো চাকু দিয়ে কেটে কেটে খান। কিন্তু দরখাস্ত নিয়ে যাওয়ার সময় ওই চাকুটা আপনার পকেটেই আছে, আপনার মনে নাই। যখন আপনি এই ডিসি অফিসে ঢুকবেন, ওইখানে একটা চেকিং আছে না নাই? কথা কয় না কেন? চেকিং আছে না নাই? চেকিং আছে। চেকিং আপনাকে আর্মিরা করবে, সন্দেহ হইলে তার এবার মিশিংও ধরে। মিশিং যখন ধরবে তখন কিংকিং কিংকিং করে শব্দ দেবে, কারণ আপনার হাতে চাকু আছে, মারানো অস্ত্র আছে। তো আপনি ডিসি অফিসে যাওয়ার সময় এইটা যদি যখন ধরা পড়ে, তখন ওই আর্মি ওর বন্দুকের নালা দিয়ে আপনার মাথার মধ্যে কয়েকটা গুতা মারবো গাড়ির মধ্যে। তখন কিন্তু আপনি হাসতে পারবেন না। কথা কয় না কেন? যদি হাসেন তাহলে পিটনে আরো বেশি, আর যদি কাঁদেন তাহলে একটু কম দেবে। কইছে না দুঃখ পাইছে, ও কিন্তু দুঃখ পাওয়ার জন্যই দিছে। কথা কয় না কেন? তখন আপনি যদি বলেন, ভাই আমি তো গ্রাম অঞ্চলের মানুষ, ডিসি অফিসে আসার সময় এই যে চাকু যে নিয়ে আসা লাগে না, এইটা তো আমি জানছিলাম না। তখন ওই পুলিশ রিভলভার দিয়ে আরো 4টে মাইরে কব, তুই জানলি না কে? ডিসি অফিসে আইলে যে চাকু নিয়ে আসা লাগে না, এইটা তুই জানলি না কে? তুই এই ডিস্ট্রিক্টে কেমনি করে বসবাস করস? এই নলেজ নাই তোর, এই ইলম নাই, এই জ্ঞান নাই, তুই জানলি না কে? এই জন্য পিট না ওইটার আগে, তারপরে তুই অপরাধ করছ, থিয়েটার বিচার ডাবল। কথা বোধহয় বুঝলেন না? কথা বোধহয় বুঝলেন না? আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো বলি, আল্লাহ পাক আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন, এবং হাদিসের ভিতরেও আল্লাহ রসুল কিছু নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে একটা নির্দেশ আছে, কোরআনে কারিম যখন স্টাডি করবেন আপনি 20 নাম্বার পারা বের করলে, হিফজে কোরআন 20 নাম্বার পেজ বের করলে সূরা আনকাবুত, মাকড়সা বুঝেন? মাহরের বাহা, এটা হলো অধ্যায়। এই সাবজেক্টে আল্লাহ যখন কথা বলেছেন, টোটাল আয়াত হলো 69।
69টা আয়াত, তার 43 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ পাক বলেন এই কোরআনে কারিমের ভিতরে আমি বিভিন্ন উদাহরণ এজন্যই সেট করেছি যাতে করে জ্ঞানবান ব্যক্তি খুবই তাড়াতাড়ি বুঝে নেবে। আমরা মাঝে মাঝে যে এক্সাম্পলটা দেই আপনার যেন খুবই তাড়াতাড়ি বুঝে নিতে পারেন। এই কথাটা আপনি যেভাবে বুঝলেন, আপনি যদি বলেন আমি এই দুনিয়ার ভিতরে আমি জ্ঞানী ছিলাম না, আমি তো জানি না, ও ফেরেশতা তুমি আমাকে ছেড়ে দাও, ও আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, এই কথা বললে ফেরেশতারও পিটনে দিয়ে বলবে তুই জানলি না কে? কথা কয় না কেন? আরো জোরে কওয়া লাগবে। এই কথা কয়ে আপনারা কি করবো? আল্লাহ রসুল ওইটা হাদিসে বলে গেছেন, হাদিসটা এবার শুনতেছেন। কথা কি চলবে এইভাবে নাকি কঠিন হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এই তাফসির মাহফিলে এসছি আমাদের বিবেককে জাগ্রত করার জন্য। আমরা যেন কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, ওই টেন্ডেন্সি, ওই চিন্তা চেতনা, ওই এনার্জি, ওই সার নিয়ে যেন আমরা বাইতে যাইতে পারি, ঠিক না? হাদিসের ভিতরে এসে বিশ্বনবী বলেন কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আলিম বিম্বি আমরিদ দুনিয়া, জাহিলিম বি আমরিল আখিরা, জিফাতিম বিল্লাইল, হিমারিম বিন নাহার, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করে না। তার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে দিনের বেলা গাধার মতন কাজ করে, কর্ম করে, যোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, সারাদিন এত ব্যস্ত হয়ে গেল বন্ধুরে, সে গোসলের টাইমটা পাইলো না, ওজুর টাইমটা পাইলো না। আমার ভাইরা দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছে, বসে পেশাব করার বলে তার টাইম নাই। এত মেহনত করে ওর টার্গেট হলো আমি মুকেশ আম্বানি হব। চাই চাই আরো চাই। এই পৃথিবীতে মানুষের পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের 3.5 হাত মাটি না পাবে। কথা কয় না কেন? لو كان لابن آدم واد من ذهب لحب أن يكون له ثال ولا يملأ جوف ابن آدم إلا التراب أو كما قال النبي صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেন এই পৃথিবীতে আদমের সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত ভরে না যতক্ষণ না কবরের মাটি পাইরে। বন্ধু, কিসের তোমার এত বিজি, কিসের তোমার এত টেনশন, কিসের এত তোমার দৌড়, কিসের তোমার গাদার মতন এত খাটনি যে তুমি বসে পেশাব করাটা টাইম পাইতেছো না? হাজার যুবক ভাইদেরকে বলি আসুন আল্লাহর ঘরে চলে যাই, মসজিদে গিয়ে আল্লাহকে একটু সেজদা দেই। এই যৌবন বয়স দিয়েছে, হাদিসের ভিতরে এসেছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাকের নবীজি বলেন স্পেশালি একটা কুঠার কথা বলা হয়েছে, আপনি যৌবন বয়সে ইবাদত করতে হবে। ওই যৌবন বয়সের স্পেশাল ইবাদতটা আল্লাহ দারুণ পছন্দ করে। এই টাইমে ইবাদত করলে আল্লাহ আরশে আজিবের তলে ছায়া দিয়ে দেয়। যুবক ভাইদেরকে বলে আমার কাপড় খারাপ, কয়ে হুজুর আমার কাপড় না পাক, আমার তো যাওয়া যাব না। তুমি কি করতে তো টাইম নাই, হাঁটতেছে, দৌড় দিতেছে, পেশাব করতেছে। তুমি আশরাফুল মাখলুকাত, এখন পর্যন্ত তুমি নবীজির সুন্নতি তরিকায় পেশাব তুমি শিখলা না, কিসের মুসলমান তুমি? তোমার বসার টাইম নাই, জোহরের নামাজ পড়ার তোমার টাইম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান হবার পরে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে তার আকীদাগত দিয়ে ঈমান ঠিক আছে, কিন্তু সে আমলের দিক দিয়ে কুফরি করলো। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন কষ্ট মনে নেবেন না। আপনাদেরকে সচেতন করার জন্য আমি আপনাদেরকে সর্বাধিক ভালোবাসি, যার জন্য একটু কঠিন করে বলছি। কিন্তু আমার ভাইয়ারা দেখবেন ক্লাসের মধ্যে যে স্টুডেন্ট ভালো নাম্বারে পাস করে, খুব ভালো বোঝে, ওর যদি একটু ভুল হয় নাম্বার বেশি কেটে দেয়, হাসা না? আর যে গুরুত্ব দেয় না, ও কোনো রকম লিখলে তাও রাইট দিয়ে কয় পাস করে দে। এর পাস না করে দিলে বিপদ আছে, গাদারে পিটনে দিলে গোড়া হয় না। আমাদের এক হুজুরে বলতেন, কয় হুজুর ও তো ওগু খালি ক্লাসের টাইমে আমরারও শুনতে দেয় না আপনার পড়া, আর হে নিজেও পড়ে না, খালি বদমাইশি করে, মাঝে মাঝে সাদ্দা বলে। হুজুর ওগরে দরিয়া মারক্কা। আমরা এই কথা কইলে পাতা হুজুরে কইতো, কয় গাদারে পিটনে দিলে গুড়া হয় না।
গাদা গাদাই থাকে। এই জন্য আপনারা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, আপনাদেরকে একটু কড়া করে বলতেছি, আপনাদেরকে আরো ভালো বানাবার জন্য কষ্ট মনে নেবেন না। আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক আপনাকে 18,000 মখলুকাত বানালেন, আপনাকে টাইম বের করতে হবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আপনি একটু স্টাডি করে দেখেন। কোরআন স্টাডি করলে আপনার বিবেক খুলে যাবে। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সূরাতুল বাকারা। গোটা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরা এটা হলো সূরা বাকারা, 286 আয়াত। আমার বন্ধুগণ, 200 নম্বর আয়াত এবং 201 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আমার কিছু বান্দা আছে শুধু আমার কাছে দুনিয়া চায়, আমার কাছে শুধু দুনিয়া চায়। আল্লাহ পাক বলেন, আমি চাইলে তাকে কিঞ্চিত দুনিয়া দেব, তার জন্য আখিরাত অন্ধকার। কিন্তু আমার এরপরে আমার আবার কিছু বান্দা আছে, ওয়ামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, এরপরে আমার কিছু বান্দা আছে, তারা দুনিয়াও চায় আখিরাতও চায়, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়। এজন্য সারাদিন আপনি কাজকর্ম করবেন, ইনকাম করবেন, তবে এই কথা মাথায় খেয়াল রাখবে, জোহর আজ ফজরের নামাজ পড়ে আপনি কাজে বের হলেন, জোহর পর্যন্ত কাজ করে একটা বিরতি আপনার আসবে। সব জায়গায় এই বিরতি আসে না নাই? অফিস আদালতে গেলে বিরতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরতি দিয়ে দিলেন। আমরা জোহর পর্যন্ত ফজরের নামাজ পড়েন। আমার ভাইরা, জোহরের নামাজের জন্য আপনি বিরতি নিয়ে যখন আল্লাহকে সেজদা দিয়ে দেবেন, ওই সেজদা দিলে আল্লাহ দারুণ খুশি হয়ে যাবে। আপনার শরীরটা পাক পবিত্র হয়ে গেল, গোসলটা টাইমলি হয়ে গেল, শরীরের সুস্থতা চলে এলো। নামাজ এমন একটা ইবাদত যা শরীর আপনার সুস্থতা দান করে, আবার আধ্যাত্মিক কথাও অর্জন হয়। কোন সুবহানাল্লাহ। আর যে মানুষরা নামাজ পড়লো না, সারাদিন এত খাতা খাটলো, আমার বন্ধুগণ বিকালের দিকে যখন বাড়িতে আসে আমাদেরকে বলে, মাওলানা সাহেব একটু ওয়াজ করুন, এই এলাকার মানুষগুলো, এই এলাকার মহিলারা স্ত্রীকে ভালোবাসে না, মহব্বত করে না, স্ত্রীকে আদর করে, কি বলে, স্বামীকে ভালোবাসে না, আদর করে না, যত্ন করে না, স্বামীর খেদমত যেন করে। এই ওয়াজটা আপনি করে যান। আমার ভাইয়ারা, কেমনে আমি ওয়াজ একদিন না 27 দিন পর্যন্ত করলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না, খেদমত করবো না। খেদমত করবার তো আপনার স্ত্রী আপনার বুকলেই আসতে পারে না, আপনার শরীর দিয়ে ভুমরা গন্ধ। কথা কয় না কেন? বিড়ি খাইছে, সিগারেট খাইছে, সারাদিন গোসল করে নাই, কেমন চুকে চুকে গন্ধ, ওই স্ত্রী আইব কেমনে? কথা কয় না কেন মুসলমান? আপনি যখন গোসল করবেন, নামাজের হালতে থাকবেন, শরীরকে পরিচ্ছন্ন পাক পবিত্র থাকবে, শরীর দিয়ে মাঝে মাঝে আতর নেবেন, নবীজির সুন্নাহ, শরীর দিয়ে বাসনা আসবে। আপনি স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী হাইসে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনি স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, স্ত্রী বলবে আপনাকে আই লাভ ইউ। সওয়াব দিবে কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। যুবক ভাইয়ারা, এই আই লাভ ইউ কিন্তু অন্য জায়গায় কোয়া যাবো না, দেখে দেখে কোয়া লাগবো। এই আই লাভ ইউ স্ত্রীকে দিলে সওয়াব আছে, আবার অন্য জায়গায় দিলে, কথা কয় না কেন? আমরা পাপের জায়গায় নাই, সওয়াবের জায়গায় আছি। কথা কন ঠিক কিনা? এখন স্ত্রীর সাথে মহব্বত বাড়ার একটা টিপস নেন। আপনার স্ত্রীর সাথে ভালোবাসা মহব্বত আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কমু কি করা লাগবো? কথা কন না কেন? স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বিশ্বনবী বলেন এটা জান্নাতের একটা নিয়ামত। তাহলে এই ভালোবাসা কেমনে তৈরি হবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাইতুম আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি সুন্দর করে বলেন, এই পৃথিবীতে অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা এমন মুমিন না হবা যে তোমরা একে অপরকে মহব্বত না করো। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। এক মুসলমান অপর মুসলমানকে যতক্ষণ তোমরা ভালোবাসা মহব্বত না করবে, আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবে না। নবী এবার বলেন, আমি কি তোমাদেরকে এমন টিপস, এমন ঔষধ তোমাদেরকে শিখাবো না, এমন আমল শিখাবো না, যে আমলটা অর্জন করলে, যেই আমলটা রেগুলার করে দিলে তোমাদের ভিতরে আল্লাহ পরস্পরে মহব্বত তৈরি করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সেই টিপসই
হলো, সেই ঔষধটা হলো আফসুস সালামা বাইনাকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন সেটা টিপসটা হলো তোমরা ঘন ঘন বেশি বেশি সালাম করবে। এজন্য আপনি স্ত্রীর কাছে গিয়ে আসসালামু আলাইকুম আপনার স্ত্রীর নাম দিয়ে ধরে আপনি সালাম দিবেন। বিশ্বনবী এইভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মাইমুনা, আসসালামু আলাইকা ইয়া খাদিজা, আসসালামু আলাইকা ইয়া সফিয়া। বিশ্বনবী স্ত্রীকে নাম ধরে ধরে সালাম দিয়েছে। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই হাবিব যখন আমার কাছে আসতো, আমার প্রাণের স্বামী আসতো, আমি বিশেষ করে দেখতাম দুটো জিনিস। এক নম্বরে তিনি মেসওয়াক করতেন, আমার কাছে আসার আগে আগেই মেসওয়াক করে মুখটাকে সুগন্ধময় বানাতেন, দুর্গন্ধ নয় বরং সুগন্ধ বানাতেন। এবং আমার কাছে আসার আগে আগেই আমার স্বামী সুগন্ধি আতর ব্যবহার করত। আমরা পুরুষে আমরা এই পৃথিবীতে যখন আমরা আতর ব্যবহার করি, দেখবেন আতর দিতে খেলা এনে দেবে, তারপর এরকম করে গোসা দিয়ে শরীরে দেয়। আর নবীজির আতর নেওয়ার সিস্টেম এখানে তাইলের মধ্যে। সুবহানাল্লাহ কন, আর জোরে কন, আর একটু মহব্বত দিয়ে বলেন। বিশ্বনবী তালুর মধ্যে আতর মাখতেন। আতর মেখে আমার বন্ধুগণ বিবির কাছে গিয়ে আমার বন্ধুগণ বিবির কপালে শরীরের মধ্যে আমার বন্ধুগণ এই আতরটা লাগিয়ে দিয়ে প্রেম বিনিময় করতেন। আজকে আমরা সেই আমল করলেই আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত বাড়াইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন আতর কিনবো কোন থেকে? বাইতে কোনে হরবি কলা বিক্রি করে বাজারে যায়, তারপরে বিড়ি কিনে টানতে টানতে আইতেছে। এখন শরীর দিয়ে বাসনা হবে না দুর্গন্ধ হবো? কথা কয় না কেন? দুর্গন্ধ যদি হয়, আপনার বউ এই আব্দুল সোবান সারা জীবন বক্তব্য দিলেও আপনার বউ আপনার কাছে আই ফেরসাইব না। সারাদিন কাজ করতে করতে 3 দিন 4 দিন গেছে, গোসল করে না, পাঠা পাঠা গুন্দ। আবার মাঝে মাঝে গাঞ্জা খায়, বাং খায়, শিকড় খায়, ড্রাগস খায়। আপনি যেগুলো খাচ্ছেন নেশা বস্তু, আপনি খাচ্ছেন না আপনারা খায়? কথা কয় না কেন? আপনি খাচ্ছেন, আপনারা খায় না, ও উল্টা আপনারা খায়। আমার এক মামাতো ভাই শিকড় খাওয়া। যুবক ভাইয়েরা একটু আসুন, পরিবর্তনে আসুন। যুবক ভাইয়েরা, যে এলাকার ভিতরে যুবক ভালো হয়ে গেছে ওই এলাকা আল্লাহর জান্নাত হয়ে গেছে। আর যুবক যদি খারাপ হয়ে যায় ওই এলাকায় বসবাস করা খুব কঠিন। এই জন্য যুবক ভাইয়েরা শিকড় থেকে বাঁচেন। আমার এক মামাতো ভাই 7 বছর থেকে শিকড় খাইছিল। 12 বছরে খাদ্য নলিতে ক্যান্সার হয়ে লাস্টে একটু একটু গাখির তার মুখের মধ্যে দেওয়া হয়েছে। ওই অবস্থায় কিছুদিন থেকে মারা গেছে। ক্যান্সার হয়েছিল। আর এইগুলোর মধ্যে ক্যান্সার হবে বলে লেখাই থাকে। কথা কয় না কেন? বিড়ি সিগারেট বলেন, তারপরে ওইগুলো বলেন, যত নেশার বস্তু ওর ওইটার মধ্যে একটা লেবেলই আছে যে এটা খাইলে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাও জনমের মতন খায়। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনি যদি এই দুনিয়ার পচা বস্তু ছাড় দিতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে পরিশুদ্ধ, খুব বাসনাযুক্ত, শরীরের জন্য ভালো এমন মদ খাওয়াবে, ড্রিঙ্ক করতে দেবে। এখন আপনাদের ব্রেন বোধহয় হ্যাং হইল, হুজুর কয় কি জান্নাতে আবার মদ খাওয়াবে? এমন ওয়াজ তো জীবনেও শুনি নাই। নাকি শুনছেন? কথা হয় না কেন? আওয়াজ দেখুন। জান্নাতে আল্লাহ পাক মদ খাওয়াবে। ওই মদের নাম হচ্ছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আছে কোথায়? কোরআন শরীফ স্টাডি করলে আপনি পড়বেন 29 নম্বর পারার আগের পারা। 29 নম্বর পারার আগের লাস্ট সূরার আগের সূরা আদ-দহর 31টা আয়াতের সম্ভবত 21 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। আল্লাহ পাক বলেন বান্দারে, এই চিরন্তর জান্নাতের জন্য তোমরা মেহনত করো। দুনিয়ার গাঞ্জা বাং নিশা তুমি বাদ দিয়ে দাও। এইখান থেকে বেঁচে থাকলে তুমি যদি পবিত্র অর্জন করো, আমি পবিত্র জান্নাতে দিয়ে তোমাকে পবিত্র মদ খাওয়াবো। দুনিয়ার ভিতরে পচা মদ, এগুলো হারাম কেন? ওটা খাইলে দুইটা খারাপ হয়। একটা হলো আপনার লিভার, কিডনি, সবগুলো পার্টসগুলো খেয়ে ফেলে, এই জন্য হারাম। 2 নম্বরে আপনি যখন নেশা খাবেন, নেশা খাওয়ার সাথে সাথে বন্ধুরে আপনার মনুষ্যত্ব, কমন সেন্সটা লোপ পায়। মদ খায়া বাড়িতে গিয়া নিজের বিবিরে মা কয়। কথা কয় না কেন? এই জন্য দুনিয়ার মদ খাওয়া হারাম। আর জান্নাতের মদের গুণ আল্লাহ বলতেছে। কথা শুনতেছেন? এইগুলা কিন্তু আমি বানিয়ে বলতেছি না। কোরআন শরীফ নিয়ে আসেন, আমি আয়াত দেখাই দিব। আমি একটু পড়াশোনা করে এইখানে বইছি, পড়াশোনা করেই বইছি। পবিত্র কোরআন স্টাডি করলে সূরা ওয়াকিয়া নামে একটা সূরা পাবেন, 27 নাম্বার পারা এই সূরা। এই সূরার একটা ফজিলত আছে। কমু কথা কন?
যে মানুষ ঋণগ্রস্ত হয়ে ডিপ্রেশনের মধ্যে ঢুকে পড়েছেন, অশান্তি বিরাজ করতেছে, টেনশনে, টাকা দিতে হবে, এই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যায়, যাওয়ার কথা এই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে, ঋণ নিয়েছিল, টাকা নাই, পয়সা নাই, দিতে পারে না, না জানি কখন কি হয়ে যায়, ফোন রিসিভ করে না। কথা কয় না কেন? আছেন এরকম টেনশন? দেখি কার কার টেনশন আছে, একটু হাত দেখান। এরকম ঋণগ্রস্ত হয়ে টেনশনে ভুগতেছেন, আবার মাঝে মাঝে চিন্তা করে গভীর রাত অন্ধকার হইলেই ফাঁসি নমু। এরকম আছে মানুষ, যখন টেনশনে পড়ে তখন ওর বিবেক বুদ্ধি থাকে না, হারিয়ে যায়। কথা কোন ঠিক না? তাইলে কোরআন হাদিসে আপনাকে এইগুলা কিছু সাজেশন দিছে আপনি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। তাইলে হাদিসটা শোনেন, এই সূরাটার আগে ফাজাইল বর্ণনা করে তারপরে ওখান থেকে আমি আয়াত পড়বো, কোন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি ভাই, বহুত কষ্ট করে স্টাডি করে আপনাদের সম্মুখে বলতেছি। আমি আশা করি আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এগুলো আমাদের সমাজের, এগুলো হলো অসুখ। এই অসুখের থেকে আমরা পরিত্রাণ কেমনে পাবো? আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা আমি নাজিল করেছি তোমাদের বেমারের শিফার জন্য। এগুলা সমাজে বেমার, এর ট্রিটমেন্ট আমাদেরকে নিতে হবে। কথা কয় না কেন? ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত আপনি হয়ে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ওমর বন্দগণ হযরতে ইবনে আব্বাস, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বেটে মানুষ ছিল, খাটো মানুষ ছিল। একদিন আমার বন্দগণ বিশ্বনবী বললেন, ও ইবনে মাসউদ তাড়াতাড়ি উঠো, ওই যে খেজুর গাছে খেজুর পাকছে, খেজুর তুমি পেরে আনো। ওই সাহাবী খেজুর গাছে খুব ভালো উঠতে পারতেন। যখন খেজুর গাছের মধ্যে উঠতেছে, অন্যান্য সাহাবারা তাকায়া তাকায়া বন্ধ, ওই সাহাবীর ছোট্ট ছোট্ট পাটা দেখে হাসতেছে, মুস্কি হাসতেছে। আমার রসুল বলেন, ও সাহাবারা, তুমি এই ইবনে মাসউদের পা দেখে তোমরা হাইসো না। ওর পা দেখতে ছোট, কিন্তু আল্লাহর কাছে ওই পায়ের এত ওজন। আল্লাহ পাক তাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহকে সে ইবাদত করে, আকীদা এবং বিশ্বাস আমল করে, ইসলামকে, ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা অর্জন করে এমন পর্যায়ে চলে গেছে, ওর এক একটা পা উহুদের পাহাড়ের চাইতে বেশি ওজন হবে। আরো জোরে কওয়া লাগবে, আরো একটু জোরে বলা লাগবে। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শান্ত হয়ে গেলেন। বন্ধুরে, সেই সাহাবী বলেন, আমাকে আমার হাবিব বলেছেন এই সূরাটার ফাজাইল বর্ণনা করতে গিয়ে বলেন, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়, কোন মানুষ যদি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে, অনেক ঋণী হয়ে গেছে, তার হাতে তেমন অর্থ নাই, সংসারটা ভালো চালাতে পারে না, বড় টেনশনের মধ্যে আছে, ওই মানুষটা প্রত্যেক মাগরিবের নামাজে পড়ে প্রত্যেক দিন সে যদি এই সূরা ওয়াকিয়াটা 96 টোটাল আয়াত, এই সূরা বিশিষ্ট এই সূরাটা যদি সে পড়ে, আল্লাহ পাক এই সূরার বরকতে আল্লাহ পাক তাকে ঋণ পরিশোধ করার টাকা যে কোনো হালতে আল্লাহ তার হাতে উঠাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই সূরাটা, এই জন্য আপনি টেনশনে পড়েছেন, বিজনেস ভালো হচ্ছে না, আপনার বিবিকে বলবেন, দেখো তোমাকে লালন পালন করাতে গিয়ে, তোমার বাচ্চা কাচ্চাকে ডেভেলপ করতে গিয়ে, উন্নত করতে গিয়ে, ফ্যাসিলিটি দিতে গিয়ে আমি টেনশনে পড়ে গেছি, ইনকাম ভালো হচ্ছে না, বিজনেস লস হয়ে যাচ্ছে, এবং কিছু ঋণ নিয়েছিলাম সেগুলো এখন আদায় করতেছি না, আমি এখন মরুব না বাসম, জমিনে আসি না আকাশে আছে, আমি কিছু বুঝি না, অতএব তুমি কোন উল্টা পাল্টা করবা না। সুবহানাল্লাহ কোন। বিবিকে আদর দিয়া, মহব্বত দিয়া, কপালের মধ্যে একটা চুমু দিয়ে বলবেন, নবীজির হাদিস আমি শুনে আইছি, আব্দুস সুবান তাফসীর করেছে, তুমি দয়া করে, আমি তো কামের জন্য চলে যাই, মেঘালয় চলে যাই, ওখানে চলে যাই, আমি তেমন টাইম পাই না, তুমি কিন্তু বাড়িতে বসে মাগরিবের নামাজ পড়ে আমার জন্য এই সূরাটা তুমি পড়বা কন্টিনিউ, আল্লাহ আমাদেরকে দয়া করবেন। পবিত্র কোরআন 28 নম্বর পারা সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর প্রতি মনোনিবেশ হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক কোনো না কোনো উপায় তার হাতে দিয়ে দেয়। সে বুঝতেই পারবে না কোন থেকে আয় আসতেছে, সে মনেই করবে না কোথা থেকে, সে আমার ভাইয়ারা কোথা থেকে লাইন খুলে গেল, কোথা থেকে আল্লাহ লাইন দিয়ে দিল। এই যে আজকের কথাটাই বলেন, আপনারা এবছরের জন্য কিন্তু আমাকে চয়েস করছিলেন না। গত বছর আমি এসেছিলাম, আলোচনা কয়েকটা বক্তা থাকার কারণে আলোচনা যখনই চাঙ্গা শুরু করেছি, মিডিলেই গিয়ে বন্ধ, কলকাতার বক্তাকে উঠালেন। তো আপনাদের আলোচনা ছিল যে সম্ভবত বাংলাদেশ থেকে আমরা একজন ভালো মেহমানকে নিয়ে এসে কোরআন হাদিস শুনবো, কিন্তু আল্লাহ যে আমার রিজিক এখানে রাখছে, কথা বোধহয় বুঝলেন না, আল্লাহ যে আমার রিজিক এখানে রেখে দিয়েছে, এই জন্য আমাকে যে এখানে আসতে হয়েছে। আপনাদের প্রথমে ধারণাই ছিল না যে আব্দুস সুবহানকে আবার দাওয়াত দিই, কিন্তু আল্লাহ যে রেখেছে এখানে, এই জন্য লাস্টের সিদ্ধান্ত এটাই হলো না। কথা কয় না কেন?
এই জন্য আল্লাহ যার যেখানে রিজিক রাখে কোনো না কোনো উপায়ে ওইটা খুলে দেবে, আপনার কাছে আসবেই। এটা বাস্তব প্রমাণ দিয়ে গেলাম আপনাদেরকে। কষ্ট নিতেছেন? কষ্ট নেবেন না। আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন বলেই যখন ওখানে উল্টা পাল্টা হয়েছে আপনারা আমাকে চয়েস করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলুন আমিন। আমার ভাইয়ারা, এই হচ্ছে একটা সূরা আপনি তিলাওয়াত করবেন। এখন আপনারা আপনাদের মোবাইলকে অন করতে পারেন। এই সময় আমি আপনাদের সম্মুখে একটা দোয়া পড়ব। আমার বন্ধুগণ, এই দোয়াটা নিজেরা শিখবেন, বিবিকে শিখাবেন। মাঝে মাঝে এই দোয়াটা পড়লে আপনি ডিপ্রেশনে আছেন, টেনশনের ভিতরে আছেন, ঋণগ্রস্ত আছেন, অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থনৈতিক চাকাটা ঘুরিয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিলুল কদর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী এসে বলে, হে আমার বন্ধু, আমি তো বড় টেনশনে পড়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি। ওই লোকটাকে টাকা ফিরিয়ে দিতে হয়, কিন্তু টাকা আমার হাতে নাই, আমি কি করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু গরিব লোক ছিলেন। তিনি বলেন, আমি বিশ্ব নবীর কাছ থেকে একটা দোয়া শিখেছি, ওই দোয়ার ভিতরে এমন পাওয়ার আছে, ওই দোয়াটা তুমি যদি নিয়মিত পড়ো, আল্লাহর প্রতি ভরসা নিয়ে আল্লাহ পাক তোমাকে ঋণগ্রস্ত থেকে মুক্ত দেবে, তোমার অর্থনীতির চাকাটা ঘুরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন নিয়ে আসুন, আমি আয়াত দেখাই দেব। 12 নম্বর পারা হিফজ করেন, 1 নম্বর পেজ যখন আপনি বের করবেন, সূরা হুদের 6 নম্বর আয়াত, টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 123টা। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ভিতরে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নই। অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআনে কারীমের আবার যদি আপনি তিলাওয়াত করেন, ওটা তো আপনাদের সম্মুখে শোনালাম 12 নম্বর সূরা, যাও 12 নম্বর পারা থেকে আয়াতটা শোনালাম। এবার 14 নম্বর পারায় ঢুকলে প্রথম যে সূরাটা পাবেন, এই সূরার নাম হচ্ছে সূরা আল হিজর। টোটাল আয়াত আছে 99। এখানে 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইনদানা খাসাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহ পাক বলেন, আমি হলাম সমস্ত ধনভাণ্ডারের মালিক, আর ওই ভান্ডার থেকে আল্লাহ পাক টেকনিকের সহিত নাজিল করেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরদের নাম আমার বন্ধুগণ এখানে একটা হাদিসে কুদসি নিয়ে এসেছেন। হাদিসে কুদসির কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আজকে যেরকম আপনাদের ঈদের মাঠ, এই ঈদের মাঠটা যদি এমন বড় হতো, পৃথিবীতে বর্তমানে 200 কোটি 700 কোটি মানুষ বসবাস করতেছে। এই মানুষগুলো এই মাহফিলের ভিতরে যদি ধরে, এরকম এরিয়া হলো, আল্লাহ পাকের সৃষ্টি প্রাণীকুল যা আছে সকলেই এই মাঠের মধ্যে দাঁড়ালো, আর সকলেই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলতে থাকলো, মাওলা রে, আমার কাছে, তোমার কাছে এই চাওয়া, তোমার কাছে এই চাওয়া। আল্লাহ দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত দিলেও আল্লাহর ভান্ডার থেকে কোনো জিনিসের অভাব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আমাদের আল্লাহ। এজন্য আমাদেরকে বলার দরকার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম আল্লাহকে রব পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, আর বিশ্ব নবীকে আমরা নবী পেয়ে দারুণ খুশি। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী তখন লোকটাকে শিখিয়ে দিল, ভাই আমার হাতে যদি টাকা থাকতো আমি তোমাকে দিতাম, আমি এত গরিব মানুষ, তবে তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, এই দোয়ার উপরে আমল করলেই আল্লাহ পাক আস্তে আস্তে করে ঋণ মুক্তর আল্লাহ পাক সম্পদ তোমার হাতে ধরিয়ে দেবে। এখন আপনারা রেডি হয়ে যান, দোয়াটা রেকর্ড করুন, নিজে পড়বেন, আপনার বিবিকে পড়াবেন, আল্লাহ পাক আপনার অর্থনীতি চাঙ্গাটা ঘুরিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থনীতি চাকাটা আল্লাহ চাঙ্গা করে দেবে। দোয়াটা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মুখস্থ করার জন্য আপনারা যেন আলো ভালো করে মুখস্থ করে নিতে পারেন, এই জন্য আমি পরপর 3 বার বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর তর্জমাটা হলো, হে আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য কামনা করি, তুমি আল্লাহ পাক আমাকে হারাম থেকে বাঁচাইয়া
হালাল রিজিক দিয়া তুমি আমার অর্থনীতির চাকাটা ঘুরিয়ে দাও। মাওলা রে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর আল্লাহ, তুমি তোমার মুখাপিকি ছাড়া দুনিয়ার কোনো জিনিসের মুখাপিকি তুমি আমাকে বানায়ো না। তোমার মুখাপিকি আমাকে বানাও, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। গোলামের জন্য জরুরি হলো মালিকের কাছে যাওয়া। আমি জানি তোমার শরণাপন্ন হতে পারি, আর দুনিয়ার কারো যেন শরণাপন্ন না হই। ও মাওলা রে, তোমার মেহেরবানিতে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর আল্লাহ, তোমার দয়া অনুগ্রহে তুমি আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়া যখন বারবার আপনার আল্লাহর কাছে করবেন, আল্লাহ তো দোয়া শোনার জন্যই ঠিকই অপেক্ষায় আছে। কথা কয় না কেন? আর একটু জোরে বলেন। हर हमेशा वो देने को तैयार है, हर हमेशा वो देने को तैयार है, जो न मांगे उससे वो बेदार है। हर সময় আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু আমরা টাইমলি চাইতে পারি না, যেভাবে চাওয়ার দরকার ওইভাবে চাইতে পারি না। একটা জায়গায় গিয়ে আপনি বারবার দন্না দিলে এক সময় দন্না কবুল হয়েই যায়। কথা কয় না কেন? আর আল্লাহ পাক ওইটা দারুণ পছন্দ করে। বান্দা বিপদে পড়ে আমার কাছে চাই কিনা, রুদন রুদন করে যখন কান্না করবেন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মানে, তখন আল্লাহ ওই বান্দার কথা শুনে ফেসিলিটি আল্লাহ তৈয়ার করে দেয়। কথা বলেন ঠিক না? पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जूश कतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয়ে যায়, আপনার জন্য ইহকাল পরকাল ধন্যময় হয়ে যাবে। কথা বলুন ঠিক না? তো আমরা সূরাটার ফজিলত শুনলাম, এখন ভিতরে গিয়ে ঢুকি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে যে মদ খেতে দেবে, এর কোয়ালিটিটা কেমন হবে, এর কি এর আমার বন্ধুগণ কোয়ালিটিটা হবে, আল্লাহ পাক সেটা বলতে গিয়ে বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে গিয়ে যখন আপনি ড্রিঙ্ক করবেন, আল্লাহ পাক আপনাকে বসার জন্য যে চেয়ারটা দিবে সেটা হলো 3 মাইল এরিয়া রাজ সিংহাসনে আপনি বসবেন। আপনার বিবিকে সম্মুখে বসাবেন, একজন আরেকজনের দিকে মধু মাখাভাবে আপনি চাইয়ে থাকবেন, তাকিয়ে থাকবেন, কথাগুলো বলতে থাকবেন। আপনার চতুর্দিক দিয়ে উলদানুম মুখাল্লাদুন, জান্নাতি চির কিশোরেরা ফেরেশতাগুলো কর্মচারী হয়ে, একটা রেওয়ায়েতের ভিতরে এসেছে মিনিমাম 10,000 কর্মচারী পাবে, আর একটা রেওয়ায়েতে এসেছে নিম্নমানের জান্নাতীকেই আল্লাহ পাক 80,000 কর্মচারী দেবে। আরো জোরে বলেন, আরো একটু মহব্বত দিয়ে বলেন। 80,000 কর্মচারী আপনার চতুর্পাশ দিয়ে ঘুরবে, ফল ফুকরের জাহাগুলো নিয়ে, আমার বন্ধুগণ খাবারের জাহাগুলো নিয়ে, তাদের ভিতরে আমার বন্ধুগণ স্বর্ণের রূপা খচিত, স্বচ্ছ কাছের গ্লাস খচিত, আমার বন্ধুগণ পেয়ালাগুলো নিয়ে, ওর ভিতরে মদ নিয়ে তারা ঘুরতে থাকবে। আপনি যখন হেলান দিয়ে ডেস দিয়ে বিবির সাথে মধুমাখা কথা বলবেন, এসেই বলবে, হে আল্লাহর ওলি, তুমি চাইলে আমি এখন তোমাকে ড্রিঙ্ক করাবো, বললেই ড্রিঙ্ক করাবো। তখন ওই জান্নাতি মদ ঢেলে দেবে, আপনি পান করবেন। পান করার সাথে সাথে দুনিয়ার মদ খাইলে দুইটা খারাপই হয়, একটা হলো মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর একটা হলো বেমার শুরু হয়ে যায়। মাথা ব্যথা ধরে বেমার হয়, কমন সেন্স লোপ পায়। কিন্তু জান্নাতি মদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা তোমার মাথা ব্যথাও হবে না, তোমার শরীরে কোনো পীড়াও আসবে না, বেমারও আসবে না। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়ার নিশা খাবো না, জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ পাক যে পবিত্র মদ রেখেছেন ওইটা খাওয়ার জন্য দুনিয়ার সব নিশা আমরা আজকে থেকে তওবা করে ছেড়ে দেব। এই কথা ওয়াদা করতে পারেন? হাত দেখিয়ে বলেন আল্লাহকে। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। একবারে বিড়ি, সিগারেট, তাম্বাকু সব ছেড়ে দিবেন। নিশা বস্তু বলতে যা বোঝায় সব আপনি ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন, দেখবেন শান্তি আছে কোথায়? শান্তি আছে আল্লাহর হুকুমের পালনের মাধ্যমে, শান্তি আছে ইসলাম পালনের মাধ্যমে। নিশা তারপরে আল্লাহর নাফরমানিতে কিন্তু শান্তি নাই। আর ওটা আপনি যখন জান্নাতে যাবেন, আর একটা আয়াত আছে, জান্নাতে যাওয়ার সাথে সাথেই ফেরেশতা আপনার জন্য মেহমানদারি করার জন্য বসে থাকবে। স্বর্ণের পেয়ালা এবং রূপার পেয়ালে আপনাকে খেতে দেবে। প্রথম যে খাবারটা হবে ওটা হলো মাছের কলিজা বোনাও করে খেতে দেবে। আপনি খাবেন, কথাটা বলা হয়েছে এক বসায় 100 জন পুরুষে যা খায় আপনি তা খাবেন। 100 জন পুরুষের খাবার খাই আপনি যখন দাঁড়াবেন, আমরা দেখি মাঝে মাঝে বিয়ে শাদী হলে কিছু কিছু যুবক আছে, পুরুষ আছে, ও দেখবেন ফার্স্ট বৈঠকে 1 নম্বর লাইনে, কথা কয় না কেন? আবার দ্বিতীয় 1 নম্বর বৈঠকে গেল, 2 নম্বর বৈঠকে দেখবেন আবার মুখ পুছে আবারও 1 নম্বর লাইনে, কথা কন। আবার 3 নম্বর বৈঠকে দেখবেন আবারও মুখ পুছে 3 নম্বর বৈঠকে। আমি এক জায়গায় দেখে নাম বলুন না, নাম বলে তো বদনাম হবে, খালি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। 3 নাম্বার বৈঠক যাওয়ার পরে এখন 4 নাম্বার বৈঠক বসতে একটু দেরি হচ্ছে, মানে ওই যে পেপার দিয়ে যে থালি দেয়, ওই থালি কম পড়ে গেছে গা, থালি আনতে দোকানে গেছে, ও এম্বুর দিয়ে ওই ঘরের থেকে বাইরে, অর্থাৎ ওই তাম্বুর থেকে বাইরে মাঝে মাঝে লাভ দেয়, মাঝে মাঝে লাভ দেয়। তার মানে ওর চিন্তা হইলো আমি লাভ দিলে আমার খাওয়াটা একটু হজম হইলে আবারও বহু। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এরকম করতেছেন কেন? আপনার কি কোনো অসুবিধা হয়েছে? হুজুর অসুবিধা না, আমার পেট ভরে গেছে কারণ কিন্তু মুখ ভরে নাই, আমার ইচ্ছা আমি আবারও খাম, ওই জন্য পেটের দ্বারে হজম করতেছি। আছে না এরকম মানুষ? কথা বলেন আছে না নাই? দেখি কেরা কেরা আছেন এরকম বেশি খেয়ে হারেন, 2-1 হাত তুলেন তো। তোমার এতি তো এরকম মানুষ না আছে গো, আমি শুধু বদনাম করি যাচ্ছন। আছে, আল্লাহ পাক তাদেরকে খোরাক বাড়িয়ে দিছে। হ্যাঁ, আপনি বেশি খান, খাইতে পারেন বেশি, কিন্তু একটা নিয়তে খাবেন যে আল্লাহ এই যে খানা খাইতেছি, এই খানা খাই আমার শরীরে যা রক্ত মাংস হবে, আল্লাহ তোমার ইবাদতে আমি সময় কাটাবো, তোমার দ্বীনের পথে আমি মুজাহিদ হয়ে মেহনত করব, চেষ্টা চালাবো, প্রচেষ্টা চালাবো, তাইলে যত খান সব ইবাদত। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন, সব ইবাদতের কাতারে পড়ে যাবে। আল্লাহ পাক এই নিয়তে আমাদেরকে খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমি। আমার সম্মানিত বন্ধুগণ, ওই জান্নাতের ভিতরে 100 জন পুরুষের খাবার খেয়ে যখন আপনি দাঁড়াবেন, ওই সময় ফেরেশতারা বলবে ড্রিঙ্ক করো, একটু মদ পান করো। মদ খাওয়ার সাথে সাথে ওই মদের ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছে, মুহূর্তের ভিতরেই আপনার খানাগুলোকে হজম করে দেবে। একটু ডেকে আসবে, পায়খানা পেশাবের কোনো প্রয়োজন হবে না, দ্বিতীয়বার আবার খাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সেজন্য আমার সম্মানিত বন্ধুগণ, আসুন ওই জান্নাতের ভিতরে যেন আমরা চির আরাম করতে পারি, ওই জান্নাতের মদ সেবন করতে পারি, জান্নাতের সব নাজ নিয়ামত আমরা যেন অর্জন করতে পারি। তাইলে আমাদেরকে যে বিরাট একটা মেহনত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কি মেহনত করতে হবে? আলিমিন বি আমরিদ দুনিয়া, জাহিলিন বি আমরিল আখিরা। আপনি দুনিয়ার ব্যাপারে শুধু অজ্ঞ হলে হবে না, আপনাকে আখিরাতের জন্য অজ্ঞ হতে হবে। আপনি দুনিয়ায় কখন ফিশারিতে মাছ দেওয়া লাগে এটা আপনি জানেন ভালো, কখন ইরি খেতে করতে হবে, কখন পানি দিতে হবে, সার দিতে হবে, সবগুলো আপনি জানেন, কিন্তু আপনি আখিরাত জানেন না। নামাজ রোজা কেমনে করে পড়তে হবে, ওযু কেমনে করতে হবে, ফরজ গোসল কেমনে আদায় করতে হবে, এটা যদি জানেন না, আল্লাহ কিন্তু ছাড়বে না। দুনিয়াটা তুমি জানো, আখিরাত জানো না, আল্লাহ ছেড়ে দেবে না। এই জন্য আসুন আমরা আমাদের জীবনে পরিবর্তন চাই, কোরআন এবং হাদিস আমরা ইলম অর্জন করব, তত অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। কথা লাস্টের দিকে নিয়ে আসতেছি বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, আর একটু ধৈর্য ধারণ করেন। হযরতে সম্মানিত বন্ধুগণ, আমাদের কথাটা ওই জায়গায় ছিল। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক কি এমনটা বলেছেন? নবীজির প্রতি খুশি হয়ে তিনি বলেন, আল্লাহ পাক আমাকে যে সময়টুকু দান করেছে, আমি নামাজ রোজা আদায় করি, আমার দিনের ইনকাম করি, এই নামাজ রোজা আদায় করার পরে আমি একটা সময় বেছে নিয়েছি, ওই সময়টুকায় আমি তাসবিহ তাহলিল করি। ওই তাসবিহ তাহলিল করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনস্থ করেছি, যত সময় আমি তাসবিহ তাহলিল পড়ি, এর 4 অংশের 1 অংশ সময় আপনার জন্য শুধু দরুদ শরীফ পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন বললেন,
তুমি যদি আমার জন্য দরুদ পড়তে পারো, আল্লাহ পাক তোমাকে 4টা পুরস্কার দেবে, 10টা গুনাহ মাফ করে দেবে একবার দরুদ পড়লে। দ্বিতীয় নম্বরে 10টা নেকি তোমার আমলনামায় দিয়ে দেবে, 10টা রহমত তোমার উপরে নাজিল করবে এবং 10টা মর্তবা আল্লাহর কাছে তোমার বুলন্দ হয়ে যাবে। সাহাবী এই কথা শোনার সাথে সাথে বললেন, তাইলে হে আল্লাহর রাসূল, আমি চাই আরো আপনার সাথে দরুদ শরীফ বাড়ায়া দেই, 50% আমি দরুদে পড়ব আর 50% দোয়া পড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দরুদ শরীফটা আরো একটু বাড়াও, আল্লাহ পাক তোমার প্রতি আরো খুশি হবে, তোমাকে আরো ফেসিলিটি আল্লাহ দান করবে। ওই সাহাবী বলেন, আমি এই 4/3 অংশ সময় শুধু দরুদ শরীফ পড়ব। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে যদি তুমি বাড়াতে পারো তোমারই কল্যাণ। তখন ওই সাহাবী বলতেছে, আমি দোয়া তাসবিহ পড়ার সময় যতটুকু সময় কাটাই সবটুকু দরুদ শরীফের জন্য কাটাবো। বিশ্বনবী বলেন, আইলে তাইলে আর তোমার টেনশন নাই, যেই সময় তুমি দোয়া করতে ওই দোয়া না করলেও দরুদ শরীফ পড়ার কারণে তোমার হাজত আল্লাহ পুরা করে দেবে। এজন্য আমার ভাইয়ারা, আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আমরা মাঝে মাঝেই বিশ্বনবীর প্রতি দরুদ পড়ব। সবচাইতে বেশি সওয়াবযুক্ত দরুদ হলো নামাজে যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনি পড়বেন, এটা হলো লম্বা দরুদ। আর যদি আপনি শর্টলি বলতে চান তাহলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আমরা মাঝে মাঝে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ পাক রহমত বর্ষণ করবে, নবীজি আমাদের প্রতি খুশি হবে। অপর একটি হাদিসের ভিতরে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে আমার উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতে আমি নবীজির পাশে সে থাকবে। নবীর পাশে থাকা মানে তার জন্য সুপারিশ কবুল হবে। নবীর সুপারিশ ছাড়া কিয়ামতে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। হায় হায় কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। হায় হায় কত কাফির দেখলো তোমাকে, কত বেঈমান দেখলো তোমাকে, উম্মত হয়ে দেখলাম না প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। হায় হায় কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইয়ারা, ওই নবীর প্রতি ভালোবাসা, ওই নবীর প্রতি প্রেম, ওই আল্লাহর প্রতি প্রেমে আমাদেরকে মত্ত হতে হবে রে বন্ধু। আমার ভাইয়ারা, কিতাবের ভিতরে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে মেরাজ করিয়েছি। আল্লাহ পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় ছিলেন। জিবরাইল ফেরেশতা এসে বিশ্ব নবীকে জাগ্রত করলেন। জাগ্রত করে নবীজিকে বললেন, তাড়াতাড়ি আপনি ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ পাক আপনার সাথে আপনাকে দিদার করাবেন, দেখা করাবেন, জান্নাত জাহান্নাম দেখাবেন। অতএব আপনি রেডি হয়ে যান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বন্ধুগণ বোরাক নামের একটা বাহনের মধ্যে চড়ালেন, জান্নাতি একটা বাহন বোরাক। বোরাকের মধ্যে উঠালেন। আমার বন্ধুগণ কিতাবের ভিতরে এসেছে এই বাহনের কথা, সে ঘোড়ার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, গাধার চাইতে একটু বড়, এমন একটা বাহনের মধ্যে ওনাকে উঠালেন। এই বাহনটা এত দ্রুতগামী চড়তে পারে, আমার বন্ধুগণ দৃষ্টি সীমানা পর্যন্ত সে পা রাখে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমনি করে করে মুহূর্তের ভিতরেই চলে গেলেন বর্তমানে ফিলিস্তাইনের জমিনে, যেই জায়গায় বাইতুল মুকাদ্দাস আছে। আমার ভাইয়েরা, চোখে দেখি কিন্তু বলতে পারি না। এই পৃথিবীতে কাফের বেঈমান এত জালিম হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান এত জালিম হয়ে গেছে, মুসলমানদের উপরে অনবরত তারা নির্যাতন চালায়। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা কথা বলতেছি বন্ধু, এই কথা বলার টাইমে কত না বম্বিং করে আমাদের মুসলমান মা বোনদেরকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আমার ভাইয়ারা, এজন্য আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা দোয়া করি, আল্লাহ গো তুমি গায়বী মদদ দিয়ে তাদেরকে সাহায্য করো। সরে বলেন আমিন। আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের মুসলিমকে, গজব দিয়ে ধ্বংস করো স্বৈরাচারী নেতানিয়াহুকে। আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের মুসলিমকে, গজব দিয়ে ধ্বংস করো ইসরাইলের সরকারকে, ইসরাইলের সরকারকে। অবুঝি শেষ মায়ের কান্না, তোমার কি দয়া লাগে না? দুর্শিত ওই মায়ের কান্নায় তোমার কি করুণা হয় না? আর গোবার পাঠাওয়া বাবিল, আর গোবার পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো ইসরাইলের সরকারকে, ইসরাইলের সরকারকে। সকলে বলেন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলেন আমিন। আর একটু ভালোবাসা দিয়ে বলেন আমিন। বিলাল খাবাব সময়ের কথা হাদিসে পড়ে জেনেছি, বিলাল খাবাব সময়ের কথা হাদিসে পড়ে জেনেছি, ফিলিস্তিনের করুণ দৃশ্য নিজের চোখে দেখেছি। আর গোবার পাঠাওয়া বাবিল, আর গোবার পাঠাওয়া বাবিল, ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো ইসরাইলের সরকারকে, ইসরাইলের সরকারকে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওই আমার বন্ধুগণ, ওই মসজিদের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তিনি ইমামতি করলেন। সমস্ত নবীদের রূহকে ওখানে আনা হলো, নবীদের ইমাম হয়ে গেলেন বিশ্ব নবী। আমাদের এমন নবী, নবীদেরও নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ওইখানে নামাজ পড়ার পরে উর্দু আকাশের দিকে আল্লাহ পাক বিশ্ব নবীকে ওঠাতে শুরু করলেন। আমার ভাইয়ারা, ওই যে আপনি আকাশটা দেখতেছেন, এই আকাশটা আমরা দেখি নীলা অংশ, এটা হলো আকাশ নীলা বর্ণের বলে দেখা যায়, কিন্তু এই নীলাটাই আকাশ না, আকাশ অনেকটা দূরে। কত দূরে? আজকে বর্তমান বিজ্ঞানের বলতেছে এই পৃথিবীটা হলো উপগ্রহ। এই গ্রহের কাছে যে তারকারাজি দেখতেছেন, সবচেয়ে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যর কাছে, এই পৃথিবীর কাছে যে তারাটা আছে ওর নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই কত বড়? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই সূর্যর চাইতে 33 কোটি গুণ বড় হলো প্রক্সিমা সেন্ট্রাই তারা। আল্লাহু আকবার।
এরপরে আছে আলফা সেন্ট্রাই। আপনি এইখান থেকে যদি প্রক্সিমা সেন্ট্রাই অথবা আলফা সেন্ট্রাই যেতে চান, তাইলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বাহন বানিয়েছিল নাসা বিজ্ঞানী, ওইটার নাম হলো অ্যাপোলো 11। একটা রকেট বানাইছিল, যেই রকেট চড়ে কোথায় গেছিল? চন্দ্রে গেছিল। ওটা চলে কত? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। তাইলে মিনিটে যাবে 6600 কিলোমিটার। ওটা 1 ঘন্টায় যাবে 39,600 কিলোমিটার। কথাকে শুনতেছেন? 39,000 না, সরি ভুল বললাম, 1 সেকেন্ডে যদি যায়, হ্যাঁ 1 ঘন্টায় সে যাবে 39,600 কিলোমিটার বেগে সে যাবে ঘন্টায়। এইভাবে যদি আপনি যেতে থাকেন, এখান থেকে প্রক্সিমা সেন্ট্রাই আপনাকে যেতে সময় লাগবে 1,15,000 বছর। কথাকে শুনতেছেন? 1,15,000 বছর যাওয়ার পরে আপনি ওই তারাই জেহার বাইন। আসলে তো সারারে আমরা দেখি তুরুকে তুরুকে, আসলে কি তুরুকে? কথা কয় না কেন? এটা কি তুরুকে? এটা যে কত বড়, বিজ্ঞানীরা ওইটা ধারণা দিছে। আপনি ওই প্রক্সিমা সেন্ট্রাই যেতে গেলে 1,15,000 বছর লাগবে ওই অ্যাপোলো 11 চইরে, যা পৃথিবীর কোনো মানুষের এটা সম্ভব নয়। যেতে থাকবেন, মরতে থাকবেন, যেতে থাকবেন, মরতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যাওয়া শেষ হবে না। আর আমরা এই পৃথিবীতে এইরকম বিজ্ঞানের, নাসা বিজ্ঞানের বলেছেন, এইরকম বড় বড় তারা 10,000 কোটি তারা মিলে একটা হয় গ্যালাক্সি। আমরা পৃথিবীতে আমাদের এই গ্রহটা যেই গ্যালাক্সির ভিতরে আছে, সৌরজগতে আকাশের যে গ্যালাক্সির ভিতরে আছে, এই গ্যালাক্সির নাম হলো কে বলে, এই গ্যালাক্সির থেকে যদি আপনি পাশের গ্যালাক্সিতে যেতে চান, ওই গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। এই গ্যালাক্সির থেকে অ্যান্ড্রোমেডায় যদি আপনি যেতে চান, তাহলে সময় লাগবে কত? ওটা আরো দ্রুতগতি বাহনের দরকার। এই জন্য বিজ্ঞানীরা আইডিয়া দিয়েছেন, এই যে আলো, এই আলোর গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, যা কিলোমিটার হিসাব করলে মিনিমাম 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে যায়। এই আলোর গতিতে যদি আপনি যাওয়া শুরু করেন, তাইলে আপনি এই গ্যালাক্সির থেকে ওই কি বলে যে পাশের যেটা গ্যালাক্সি, আমাদের এই গ্যালাক্সির নাম হলো মিল্কওয়ে। এই মিল্কওয়ে গ্যালাক্সির থেকে পৃথিবীটা যে গ্যালাক্সির ভিতরে বসবাস করতেছে আছে, এটার নাম হলো মিল্কওয়ে। মিল্কওয়ের থেকে যদি আপনি অ্যান্ড্রোমেডায় যেতে চান, তাইলে ওই রকম দ্রুতগতি বাহন অর্থাৎ আলোকবর্ষ, এইটা দিয়ে যদি আপনি যেতে চান, তাহলে আপনার সময় লাগবে 25 কোটি বছর, 25 কোটি লাইট ইয়ার্স সময় লাগবে। আপনি ওই গ্যালাক্সিতে যদি যেতে চান, তাইলে আকাশের কোনো কুল আছে, কিনারা আছে? কথা কয় না কেন? কুল আছে, কিনারা আছে? এরকম আকাশ আল্লাহ পাক একটা না কয়টা বানাইছে? 7টা। একটা আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা এত বিশাল, এত ব্যাপক। এই আকাশের ধৈর্য যদি ওই আকাশে ডেল দেন, যেরকম আপনার হাতে আংটি, ওই আংটিটা সাহারা মরুভূমির ভিতরে ডেল দিলে সাহারা মরুভূমির ব্যাগ জায়গা দখল করব? কথা কয় না কেন? সব জায়গা নিয়ে যাব, নাকি আপনারা আংটি খুঁজে পাবেন না? এইরকম এক আকাশের চাইতে আরো আকাশ অত বড়। এরকম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম, এই 7 আসমানকে আবার একত্রিত করে যদি আরশে আজিমের মধ্যে ডেল দেন, তাইলে সাহারা মরুভূমিতে যেরকম আংটি ডেল দিলেন ওরে খুঁজে পাওয়া যায় না, এই আকাশে একটাও পাওয়া যাবে না। আল্লাহর আরশ এত বড়। আল্লাহু আকবার কোন? আল্লাহর বড়ত্বের কথা শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কোরআনে কারীম স্টাডি করলে আপনি সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই আরশে আজিমের সমাসীন আছেন, ওখান থেকে সব তিনি কন্ট্রোল করেন। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ এত বিশাল, এত প্রশস্ত, জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু আকাশের দিকে যখন যাচ্ছিলেন, ফিলিস্তিনের পাশেই হলো মিশর জমিন, মিশরের জমিন, ওইখান দিয়ে যখন বিশ্বনবী পাড়ি দেয় রে বন্ধু, আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্তেছি, জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। জিবরাইল ভাই রে, আমি এলাম কোথায়? আমি কোথায় এলাম? আমি কি জান্নাতের নিকটে চলে এসেছি নাকি? এই কথা বলার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি এখনো জান্নাতের নিকটবর্তী হতে পারেন নাই,
আপনি যেই জায়গায় আছেন এটা হলো মিশরের জমিন। জিব্রাইল ফেরেশতাকে বলতেছে, ও ভাই জিব্রাইল, তাইলে জান্নাতের খুশবু আসে কেন? জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তাইলে জান্নাতের ঘ্রাণ আসে কেন? ওই সময় বিশ্বনবীকে জানানো হলো, এই মিশরের জমানে একজন স্বৈরাচারী শাসক ছিল, তার নাম হলো ফেরাউন। তার নাম কি? জোরে বলেন। ফেরাউন নামের স্বৈরাচারী শাসক ছিল। এই ফেরাউনের বাড়িতে ফেরাউনের একজন বান্দি দুইটা বাচ্চা নিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছিল। ঈমান আনার পরে তার কাজটা ছিল ফেরাউনের মেয়েকে চুল আশ্রিয়ে দেওয়া, তার খেদমত করা, তার সেবা করা তার বান্দি ছিল। এমন সময় একদিন চুল আশ্রাতে গিয়া আমার বন্ধুগণ ইটা পড়ে গেছে, চিরুনিটা পড়ে গেছে। তখন বিসমিল্লাহ বলে আমার ভাইয়ারা চিরুনিটা উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ে তেলে বেগুনে জ্বলে গেল। বাবার কাছে গিয়ে বলল, তুমি তো হলে এই এলাকার খোদা, জোরে কন্যা নাউজুবিল্লাহ, কিন্তু তোমার বাড়িতে থাকে তোমার বান্দি তোমাকে খোদা মানে না। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহি রব্বি মূসা এই বলে সে চিরুনি উঠিয়েছে, অর্থাৎ নবী মূসা আলাইহিস সালামের আল্লাহকে সে বিশ্বাস করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার মায়েরা, খালারা, ফুফারা, আপনাদেরকে বোঝাবার জন্য আমি বলতেছি, এই কথা বলার সাথে সাথে ফেরাউন সহ্য করতে পারলো না। ওই খাদিমকে, ওই বান্দিকে নিয়ে আসলো, জনসম্মুখে নিয়ে এসে বলতেছে, তুমি কাকে রব মানো? তখন বলল, আমি তোমাকে ভয় করি না, তুমি হলে নকল খোদা, আর অরিজিনাল খোদা একজন আছে। কথা কোন ঠিক কিনা? তিনি কে? আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। তিনি হলেন আল্লাহ রাব্বুল আমিন। ওই আল্লাহ রাব্বুল আমিনকে আমি বিশ্বাস করেছি। এখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আমি কিন্তু ঈমান হারা হব না, ঈমান আমি ছেড়ে দেব না। এই কথা বলার পরে বলল, ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, তুই আবার আরেকজন খোদার কথা বলতেছিস। অতএব তুই যদি ওই খোদার প্রতি থেকে বিশ্বাস ঘুরে না আইনে আমার প্রতি বিশ্বাস স্থাপন না করস, তোকে কিন্তু দারুণ সাজা দেব। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যারা ঈমানদার ব্যক্তি হয় আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায় না। জুড়ে কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিম আপনি স্টাডি করলে আপনি পড়বেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাসানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না? ও আমার মায়েরা, বোনেরা, আপনাদের ঈমানটা কেমন বানাতে হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। 10-15 মিনিটের ভিতরে আমি শেষের দিকে আনতেছি। ও মায়েরা, খালারা, ফুফুরা, ওই বান্দির কেমন ঈমান ছিল? ফেরাউন বলল, তুমি যদি ঈমান না ছাড়ো তাইলে তোমাকে সাজা দেওয়া হবে। আমার ভাইয়ারা, একটা ডেকসির মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে উত্তপ্ত গরম পানি, উত্তপ্ত তেল গরম করে সেই তেলের মধ্যে নিজের বড় মেয়েটাকে মায়ের সম্মুখে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে তার কঙ্কালগুলো আলাদা হয়ে গেল। আমার ভাইয়ারা, আর বলল, তোমার মেয়েকে যদি তুমি বাঁচাতে তাও ঈমান ছাড়ো, নাইলে তোমার মেয়ের জীবন দিতে হবে। তখন ওই মহিলা বলতেছে, আল্লাহর পথে জান দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি, কিন্তু ঈমান আমরা ছাড়বো না। মেয়েকে আমার বন্ধুগণ ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলে মুহূর্তের ভিতরেই মেয়েটা শহীদ হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। এরপরে ফেরাউন সহ্য করতে না পেরে, ফেরাউন আমার বন্ধুগণ দুষ্ট, সহ্য করতে না পারে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমার ভাইয়ারা, কোলে বাচ্চা, আমার ভাইয়ারা, কোলের মেয়েটাকে আমার বন্ধুগণ থাপা দিয়ে ধরছে। থাপা দিয়ে ধইরা আমার ভাইয়ারা তেলের মধ্যে যখন ছাড়তেছি, মা হয়ে তো এই পৃথিবীতে বাচ্চার কষ্ট দেখতে পারে না। কথা বলেন ঠিক না? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না
কান্দে না যেন মায়, বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। আমার ভাইয়ারা, ওই মহিলার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার বন্ধুগণ কান্না করতেছে। ফেরাউন এবার দেখতে পেল হয়তো তার ভিতরে পরিবর্তন এসে গেছে। তখন বলল একটু থামো, জিজ্ঞেস করলো তুমি কি করতে চাও, তুমি কি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিতে চাও, নাকি তুমি এই অবস্থায় মরতে চাও, তোমার বাচ্চাকে নিয়ে মরতে চাও? তখন আমার বন্ধুগণ, ও মায়েরা, বোনেরা, খালারা, ফুফরা, ওই মহিলা জবাব দিয়েছিল, এই পৃথিবীতে শুধু আমার একটা মেয়ে কেন, দুইটা মেয়ে কেন, আল্লাহর রাস্তায় ঈমানের পথে জীবন দেওয়ার জন্য আল্লাহ যদি 1000টা মেয়ে দিত, তারপরেও আমি এই রাস্তায় আমি চলে যেতাম, জীবন দিতাম আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য। কিন্তু তোকে আমি বিশ্বাস করব না। আমার মেয়েকে তুই এই দুনিয়া থেকে বিদায় দিচ্ছিস, আমি মা হই, আমার মহব্বত হয়, এজন্য আমি চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু আল্লাহর প্রতি আমার ভালোবাসা ঠিকই আছে। এজন্য এলাকার মায়েদেরকে বলবো, আপনারা ওই ফেরাউনের বান্দির মতন ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, মেয়েটিকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার জবান খুলে দিল। জবান খুলে দেওয়ার সাথে সাথে কোলের মেয়েটা আল্লাহ, আমার বন্ধুগণ, আল্লাহর হুকুমে ডাক দিয়ে বলতেছে, ও আমার আম্মা, আমরা হকের পথে আছি। এই যে দেখা যাচ্ছে এটা ডেগের মধ্যে টকবগে গরম তেল, কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটা হলো জান্নাতের বাগান, জান্নাতের ফুল। কোন সুবহানাল্লাহ। এইভাবে মা বাচ্চাটা বিদায় নিল। আমার ভাইয়েরা, রুহটা উঠতে উঠতে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেল। মা দেখতেছে, সর্বপ্রথম ওনার টাইমটা আসলো। টাইম আসার পরে ফেরাউন তখন বলল, তোর কোনো আশা আছে নাকি? তখন বলল, তোর কাছে তো কোনো ভালো আশা করা যায় না, তুই হলো আল্লাহর দুশমন। তবে একটা কথা বলি, আমাকেও এইভাবে তুই হত্যা করবি, শহীদ করে দেবি। আমাদের এই 3 বাচ্চা সহ, এই বাচ্চা সহ 3 জনকে কঙ্কালগুলো একটা জায়গায় করে কবরের মধ্যে মাথন করে দিবি। এইটাই তোর কাছে আশা করতে পারি, আর ভিন্ন কোনো আশা করতে পারি না। কিন্তু তুই যত কষ্ট দেস না কেন, ঈমান কিন্তু ছেড়ে দেব না। আমরা আল্লাহর জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ফেরাউন সহ্য করতে পারলো না, ওই মহিলাকে তেলের মধ্যে ছেড়ে দিয়া এইভাবে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে আমার ভাইয়ারা, ওই কঙ্কালগুলোকে, ওই হাড্ডিগুলোকে কবরের মধ্যে মাথন করে দিল। মাথন যেদিন থেকে করলো, আল্লাহ তাদের ঈমানের প্রতি এত খুশি হয়ে গেল, ওই দিন থেকে তাদের কবরে জান্নাতের খুশবু বাইরে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বলা হলো, হে আল্লাহর রাসূল, এই সেই ফেরাউনের জমানার ইমানদার বান্দি এবং তার 2টা বাচ্চা ঈমানের কারণে, জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে এমন মর্যাদা দান করেছে, কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে এরকম জান্নাতের সুঘ্রাণ বের হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েদেরকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে স্বামীর খেদমত করবেন, 3 নম্বরে ইজ্জত থাকবেন, 4 নম্বরে আপনি নিজেকে পর্দায় রাখবেন, নিজের স্বামীর সংসার পাহারা দেবেন। আল্লাহর 8টা জান্নাত, এইভাবে ঈমানের হালতে থাকলে আল্লাহর 8টা জান্নাত খুলে যাবে। আল্লাহ পাক এই এলাকার মায়েদেরকে তা আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা ওই চিরন্তর জান্নাতে যেতে চাই। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে ঈমানওয়ালা কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই যে আমার বন্ধুগণ, এটা একটা ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের ডেভেলপের জন্য কিছু কালেকশনের কথা বলা হয়েছে। দয়া করে মেহেরবানি করে ওই চিরন্তর জান্নাতে আপনার টাকাকে আপনি এক্ষুনি পাঠিয়ে দেন। টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে, আপনার কাছে জান্নাত বিক্রি করবে। আসুন আমার ভাই, আমি আর কথা লম্বা করছি না। বাবাকে হারিয়ে ফেলেছেন, মাকে হারিয়ে ফেলেছেন, মায়ের জন্য একটা 1000 টাকা দান করেন, বাবার জন্য একটা 1000 টাকা দান করেন। 2000 টাকা দিয়ে আপনি আল্লাহর জান্নাত কিনবেন, মা বাবা কবরে আরামে থাকবে। আছেন কোনো ভাই? 2000 টাকা দেবেন। 2000 টাকা, মায়ের জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা। আমরা চলে আসি, অথবা মার জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা, এরকম করে আমরা 100 জন ভাই 1000 করে টাকা স্বীকার করি। আসেন, দোয়া হবে। আপনি 500 টাকা নগদ দেন, বাকি 500 টাকা পরে দিয়ে দেবেন। নাইলে এখন নাই, আপনি নামটা লেখেন, যখন কমিটি এখানে ডেভেলপমেন্টের কাজ করবে ওই সময় আপনি টাকাটা দিয়ে দেবেন, 1000 করে টাকা। কন আসেন, মনটা নরম করে বলেন, সারা বছর আমরা ইনকাম করি, ওখান থেকে শুধু 1000 টাকা দেব। আসেন,
আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব, মাওলা রে 1,000 টাকা আল্লাহ এই ঈদগাহ ময়দানকে ডেভেলপ করার জন্য দান করবে। তুমি মঞ্জুর করো, মনের নেক আশা আল্লাহ তুমি পুরা করো। সভাপতি হুজুরের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলো না আমিন, মহাব্বত দিয়ে বলো না আমিন। 2 নম্বর নাম বলুন। আলহামদুলিল্লাহ মুরব্বী বাবাজি সিরাজুল হক সাহাব, আল্লাহ গো 1,000 টাকা তিনি দান করবেন। আমার মায়েরা, খালারা, ফুপুরা আপনারাও দান করবেন। নবীজি বলেন আমি যখন জান্নাতে গেলাম পুরুষের সংখ্যা জান্নাতে বেশি, যখন জাহান্নামে গেলাম মহিলার সংখ্যা জাহান্নামে বেশি। আবু বকর সিদ্দিক সাহেব মাওলা গো 1,000 টাকা তিনি নগদ দান করেছেন। মনের নেক আশা পুরা